যাক, অডিয়েন্স, আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা কেউ আছেন দেশের বাইরে থেকে, সকলের প্রতি এবং সকলের কর্মের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রেখে আজকে ট্রেনিংটা আমি শুরু করব। আজকে ট্রেনিং এর টপিক হচ্ছে 10 টাইপস অফ ইনকাম। আপনি কিভাবে এই কোম্পানির সাথে 10 ধরনের ইনকাম লুফে নিতে পারেন। একই কাজ করে 10 ধরনের ইনকাম আপনি কিভাবে অর্জন করতে পারেন, সেটা কোন ওয়েতে কিভাবে করতে হবে এটা আমি বলে দিচ্ছি। একই কাজ কিন্তু। তার আগে আপনাদের কাছে আমি মাত্র 3টা প্রশ্ন করব, এবং নাম্বার ওয়ান প্রশ্ন হচ্ছে এটাই: আপনি আজকে আমার কথা শুনছেন, আমি জানি না কতক্ষণ আপনি আমার কথা শুনবেন, তবে আমি বলবো যে আপনি যদি প্রথম থেকে এখন থেকে আগামী শেষ পর্যন্ত 40 মিনিট আমার সঙ্গে থাকতে পারেন, তো এই 40 মিনিট আপনার লাইফের সব থেকে বড় একটা টার্নিং পয়েন্ট হবে ইনশাল্লাহ। এবং আপনি যেই ক্যারিয়ার সংকটে ভুগছেন, আপনি চান আপনার একটা ভালো ক্যারিয়ার হোক, আপনি কি করবেন, কোথায় যাবেন, কোন কর্মের সাথে অ্যাডভলভ হবেন, এই প্রশ্নর সব থেকে বড় উত্তর নিয়ে আমি আজকে মূলত এই ট্রেনিংটা সাজিয়েছি। এবং পারফেক্ট অ্যাড্রেস অফ সাকসেস, আপনি যদি সফলতা অর্জন করতে চান তার সঠিক ঠিকানাই মূলত হচ্ছে আজকের ট্রেনিং। 2 নম্বর, মানে নাম্বার ওয়ান প্রশ্নটা হচ্ছে এইটাই যে আপনি কি আপনার ক্যারিয়ার নিয়ে ভুগছেন, আপনি চান আপনি আপনার ক্যারিয়ার, আমরা অনেকে ডিপ্রেশনে চলে যায়, অনেকে হতাশা ফিল করি যে আমার ক্যারিয়ারে কি হবে, এটা কিন্তু সব থেকে বড় একটা ডিপ্রেশন বলতে পারেন। এবং দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে, আসলে আমি এই জেনারেশনে এসে আমি যে ক্যারিয়ারটা খুঁজবো আসলে কোন কাজের মধ্যে খুঁজবো, কোন কাজ আমাকে করতে হবে, সেই কাজগুলা কি? এই প্রশ্ন জাগে না আপনাদের মনের মধ্যে যে আসলে কোন কাজ? পৃথিবীতে এত এত মানুষ, অনেকে বিজনেস করছে, অনেকে মাসে 10,000 টাকা ইনকাম করতেও হাঁপিয়ে যাচ্ছে, আবার কেউ কি করছে একদিনেই 10,000 টাকা ইনকাম করছে। পার্থক্যটা কোথায় আসলে? আমাকে কিভাবে সামনে এগিয়ে যেতে হবে, কোন কাজটা আমাকে করতে হবে? এবং 3 নম্বর প্রশ্ন হচ্ছে এটাই যে আমি এই কোম্পানি রিলেটেডে আমি যেই অল ওভার ট্রেনিং আমি যে বিষয়গুলো আপনাদেরকে উপস্থাপন করব, তার মধ্যে আমি এটার একটা প্রশ্ন এবং উত্তর দুইটাই দিয়ে দিচ্ছি। 3 নম্বর যে সাবজেক্টটা সেটা হচ্ছে মূলত আপনি কোন সিস্টেমের সাথে আসলে কাজ করবেন, এবং আপনি যে কাজটা করবেন পৃথিবীতে কোন 3টি কাজ করলে মানুষ, এবং এটা আমার কথা না, যদি আপনি পৃথিবীতে অন্তত ন্যূনতম হলো মাসে 1 লক্ষ টাকার উপরে বেশি ইনকাম করতে চান, তাহলে আপনাকে 3টি কাজ করতে হবে। 1 লক্ষ টাকার উপরে যদি ইনকাম করতে চান, অনেকে জব সেক্টরে আছেন, মাশাল্লাহ, অনেকে 50,000 টাকা ইনকাম করছেন, অনেকে 60-70 হাজার টাকা ইনকাম করছেন, অনেকে আবার 20,000 টাকাও ইনকাম করছেন। যাক, আলহামদুলিল্লাহ। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এটাই যে কিভাবে মানুষ এখানে এই গণ্ডিতে এসে মাসে লাখ প্লাস ইনকাম করতে পারে। এই বাংলাদেশের প্রেক্ষাপটে কিভাবে আমি আগামী 1 বছর পরে গিয়ে 50,000 টাকা ইনকাম করব। তো এটার জন্য আপনাকে 3টা কাজ করতে হবে। 1 নম্বর, প্রথমত হচ্ছে আপনাকে বিজনেস করতে হবে। জব করলে এটা কখনোই পসিবল না, পার্মানেন্ট যদি আপনি ন্যূনতম 50,000 প্লাস ইনকাম করতে চান, কারণ জবেরও একটা মেয়াদ থাকে, শেষ পর্যন্ত আপনাকে রিটায়ার্ড হতেই হবে, কিছু করার নাই। দ্বিতীয়ত যে কাজটা আপনাকে করতে হবে, বিজনেস করতে হবে প্রথমত। দ্বিতীয়ত যে কাজটা করতে হবে, আসলে আপনি কোন পণ্য নিয়ে বিজনেস করবেন, মানে পণ্য চুজ করতে হবে আপনাকে। আপনি যে কোনো পণ্য নিয়ে ব্যবসা করলেই কিন্তু গেইন করতে পারবেন না। তাহলে আপনাকে প্রথমত বড় হওয়ার জন্য, সফল হওয়ার জন্য ব্যবসা করতে হবে, প্রথম নাম্বার শর্ত। দ্বিতীয় শর্ত, আপনাকে পণ্য এবার চুজ করতে হবে যে আমি বিজনেস করব, ওকে ফাইন, আমি আজকে এমন একটা পণ্য নিয়ে বিজনেস করছি যে পণ্যের মার্কেট ভ্যালু নাই, তাহলে আপনি গেইন করতে পারবেন না। 3 নম্বর, আপনি যে বিজনেসটা করবেন, যেই পণ্যটা চুজ করলেন, যেই পণ্য নিয়ে আপনি ব্যবসা করতে যাবেন, কিন্তু দেখছেন আপনার এই বিজনেসে বা এই সিস্টেমে আপনার টাইম লেভারেজটা নাই, যেটা মূলত হচ্ছে পৃথিবীতে ধনী হওয়ার প্রধান সূত্র, যে বিজনেস, পণ্য চুজ দেন টাইম লেভারেজ। যেই টাইম লেভারেজ এর মাধ্যমে আপনি টাইমটাকে যেমন মাল্টিপ্লাই করতে পারছেন, অধিক পরিমাণ নিয়ে আসতে পারছেন, তেমনি আপনি কি টাকাটাকেও মাল্টিপ্লাই করতে পারবেন। অনেকের প্রশ্ন, অনেকে বলে যে আমি এই জিনিসটা টাকা দিয়ে কিনছি, কিন্তু আমি আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনি কখনোই কোনো জিনিস টাকা দিয়ে কিনেন না,
আপনি অবশ্যই এই জিনিসটা সময় দিয়ে কিনেন, কারণ টাইম ইজ মানি। আপনি যদি এই কথাটা বুঝে থাকেন আমার, তাহলে আপনি বুঝবেন যে আপনি 2,000 টাকা দিয়ে যে জিনিসটা কিনছেন এটা অবশ্যই সময় দিয়ে কিনছে, টাকা দিয়ে না। যদি আমরা এই জিনিসটা বুঝতাম, তাহলে আমরা মানুষ কখনো চাকরি করে কখনো আমরা টাইমটা ওয়েস্ট করতাম না। আমরা কি করতাম? উদ্যোক্তা হতাম, ব্যবসা করতাম, কারণ যেহেতু টাইম ইজ মানি। সো অনেকের আমি জবটাকে ছোট করছি না, আমি জাস্ট পার্থক্য বোঝাচ্ছি। তাহলে আমরা কি করব? সবার আগে আপনাকে বিজনেস চুজ করতে হবে। ওকে ফাইন, আমরা ফরএভার লিভিং প্রোডাক্ট কেন চুজ করব, তার আগে আমরা একটু দেখি। ফরএভার লিভিং প্রোডাক্ট চুজ করার আগে আমি কোম্পানির প্রোফাইলটা বলি এবং প্রোডাক্ট সংক্রান্ত, তারপর আমরা প্রোডাক্টটা চুজ করব। তারপরে আমরা টাইম লেভারেজটা চুজ করে এবং এই কোম্পানির সাথে আসলে কিভাবে বিজনেস করব। তো তিনটা ক্ষেত্র যদি আপনার ব্যবসার মধ্যে থাকে, তো অবশ্যই অবশ্যই আপনি আপনার লাইফে গেইন করতে পারবেন, আপনি ভালো ইনকাম করতে পারবেন। নাম্বার ওয়ান, দেখেন আপনি যে কোম্পানিতে ইনভাইটেশন পেয়েছেন, আপনি এই কোম্পানির সাথেই কেন ব্যবসা করবেন। প্রথমত, আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমেরিকার মূল হেড অফিস। আমাদের কোম্পানির নাম হচ্ছে, ফুল নাম, কোম্পানির নাম ফরএভার লিভিং প্রোডাক্টস ইন্টারন্যাশনাল। এটা ডায়ালোভার একটা কোম্পানি, এটা ইউএসএ একটা ব্র্যান্ড। এই আমেরিকান কোম্পানি মূলত স্টাবলিশ হয় 1978 সালে। এই কোম্পানি 1978 সাল থেকে শুরু করে গত 2026 প্রায় 48 বছর ধরে, নট অনলি বাংলাদেশ, প্রায় 170+ কান্ট্রিতে এই কোম্পানি বিজনেস করছে। পুরো ওয়ার্ল্ডে কত বছর ধরে? প্রায় 48 বছর ধরে। শুধু বাংলাদেশ না, কিন্তু পুরো ওয়ার্ল্ডে বিজনেস করছে 170+ দেশে। এবং এই ফরএভার লিভিং প্রোডাক্ট মূলত হচ্ছে, এই কোম্পানি কাজ করে কি নিয়ে? এই কোম্পানি কাজ করে হেলথ অ্যান্ড বিউটি নিয়ে, স্বাস্থ্য এবং সৌন্দর্য নিয়ে। এই কোম্পানি আপনাকে সেই সুবিধা দিচ্ছে এবং সেই পণ্যটায় চুজ করাচ্ছে, বা যেই পণ্যটা আপনি চুজ করতে যাবেন, বা যেটা আপনার জন্য এই বর্তমান প্রেক্ষাপটে ভালো হবে বা ইন ফিউচারে ভালো হবে, যেটা সবসময় ভালো থাকবে, সেই পণ্যটাই কোম্পানি 48 বছর ধরে এবং 48 বছর আগে থেকে সেই পণ্যটা চুজ করে রাখছে, যে এই পণ্য নিয়ে মানুষ বিজনেস করে বেটার ফিল করবে। এবং আমাদের কোম্পানি কাজ করে হেলথ অ্যান্ড বিউটি, স্বাস্থ্য এবং সৌন্দর্য নিয়ে। এখন বিজনেস করতে হলে দরকার পণ্য। পণ্য ছাড়া পৃথিবীতে কোনো ব্যবসা হয় না। তাহলে এই পণ্যগুলো কি? এটা টোটালি আমেরিকান প্রোডাক্ট। এবং আমরা আসি, এই কোম্পানি ফরএভার লিভিং প্রোডাক্ট কাজ করে মূলত হেলথ অ্যান্ড বিউটি নিয়ে, স্বাস্থ্য এবং সৌন্দর্য নিয়ে। এবং এই কোম্পানি স্বাস্থ্য এবং সৌন্দর্যের উপরে প্রায় 400+ পণ্য তৈরি করছে, যেই পণ্যগুলা একটা মানুষের পায়ের তালু থেকে শুরু করে মাথার তালু পর্যন্ত সুস্থ থাকার জন্য এবং সৌন্দর্য ধরে রাখার জন্য যত ধরনের প্রোডাক্ট দরকার, সমস্ত প্রোডাক্ট এই কোম্পানির আছে। তাহলে এখন বিষয়টা হচ্ছে পণ্য চুজ। আমি বললাম যে আপনি করলেন, বিষয়টা এমন না। যেমন দেখেন, আপনি আমি গত একটা ট্রেনিং এ ফরএভার A to Z একটা ট্রেনিং করেছিলাম, ওই ট্রেনিং এর একটা পার্ট বলতে পারেন, ঠিক আছে? মানে ওইটা অসম্পূর্ণ, যদিও ফরএভার A to Z। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে যে এই ইন্ডাস্ট্রি নিয়ে আমার একটা ট্রেনিং আছে, যেটা হচ্ছে মূলত ফরএভার কেন ওয়ার্ল্ডের বেস্ট। এই ট্রেনিংটা আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন, 20 তারিখের মধ্যে। আমি আবার আপনাদের সামনে আহ, এই ট্রেনিংটা নিয়ে আসবো, যেই ট্রেনিং থেকে আপনারা ডিপলি বুঝতে পারবেন। যাক, আমি আজকে আপনাকে মূল থিওরিটা বোঝাই দিলাম, যে বিষয়টা হচ্ছে এমন, যে আপনাকে এমন একটা পণ্য নিয়ে কাজ করতে হবে যে পণ্যের মার্কেট ভ্যালু আছে, যে পণ্যটা পুরো ওয়ার্ল্ডে, পৃথিবী ধ্বংস হওয়া পর্যন্ত থাকবে। যেমন দেখেন, আপনি রেডিও অথবা হারিকেন নিয়ে যদি বিজনেস করেন, আপনি কিন্তু গেইন করতে পারবেন না। আপনি রেডিও হারিকেন নিয়ে ব্যবসা করলে কিন্তু আপনি গেইন করতে পারবেন না। তাহলে আপনি যে কোনো পণ্য নিয়ে ব্যবসা করলেই ব্যবসা হয় না, সে পণ্যটার চাহিদা থাকতে হবে। দেখেন, স্বাস্থ্য এবং সৌন্দর্য, ফরএভার লিভিং প্রোডাক্ট যে পণ্য নিয়ে কাজ করছে, সেই পণ্যের চাহিদা আছে কিনা। পৃথিবীতে এমন কোনো ব্যক্তি আছে যে হেলদি থাকতে চায় না? না। এবং আল্লাহ তাআলা কি নিজে পছন্দ করেন সুস্থ থাকা, মানে লাইক করে। যদি মুসা আলাহিসাল্লাম সাল্লাম যখন প্রশ্ন করছিল যে আমি যদি আল্লাহ হইতাম, তুমি যদি আমার বান্দা হতো, তাহলে তুমি কি চাইতা? সে বলছে, আল্লাহ তাআলা কি বলছিল? আমি অবশ্যই চাইতাম কি, যে সুস্থ থাকতে সবার আগে। তার মানে কি, সুস্থতা হচ্ছে আল্লাহ তাআলার দেওয়া সব থেকে বড় নিয়ামত। এবং পৃথিবীতে আপনি প্রথম সফল, যদি আপনি সুস্থ থাকতে পারেন। তো আপনি যদি হেলদি থাকতে পারেন, তাহলেই কি আপনি সফল। প্রথম নাম্বার। সফলতার কিন্তু অনেক প্রাসঙ্গিক, যেমন অনেক সংজ্ঞা আছে, আমরা জানি 4টা সংজ্ঞা আছে। যেমন আমাকে হেলদি থাকতে হবে, আনলিমিটেড ইনকাম করতে হবে, এটা আমাদের চলমান, রেসপেক্ট থাকতে হবে, দেন টাইম ফ্রিডম থাকতে হবে, আমার পার্সোনাল ফ্রিডম থাকতে হবে। এগুলো কিন্তু একটা সফলতার অনেকগুলো পার্ট, যা আমরা মানুষ সাকসেস, মূলত দুনিয়াবি সাকসেসের জন্য। কিন্তু সাকসেস তো সেই যে জান্নাতে যেতে পারে,
আখিরাতে। কারণ বিষয়টা হচ্ছে দুনিয়াতে যদি আপনি সাকসেস হতে চান তাহলে অবশ্যই আপনাকে হেলদি থাকতে হবে প্রথমত। তো ফরএভার লিভিং প্রোডাক্ট বলছে যে আপনি হেলদি থাকার জন্য এবং আপনার ত্বককে আপনার বডিকে বিউটি রাখার জন্য ফরএভার লিভিং প্রোডাক্ট কি করছে, 400+ পণ্যতে ডেভেলপমেন্ট করে রাখছে। এবং এই পণ্যগুলার চাহিদা হচ্ছে কিয়ামত পর্যন্ত থাকবে। দেখেন, 10 বছর রেডিও হারিকেন ব্যবসা করছে পুরো ওয়ার্ল্ডে, আর নাই, হারিয়ে গেছে। আইফোন 15 Pro Max বিজনেস করছে, নাই, আবার নতুন লঞ্চ করা লাগছে। সে কিন্তু প্রতিনিয়ত আপডেট করছে। সে যদি আপডেট না করতো নোকিয়া ফোনের মতো, সে কিন্তু মার্কেট হারিয়ে ফেলতো। অ্যাপেল স্যামসাং কিন্তু মার্কেট দখল করে ফেলছে। তা আপনাকে বুঝতে হবে যে এইটার আপডেট সিস্টেমটা, দেখেন এটা, এইটা মূলত হচ্ছে এমন একটা সিস্টেম, বা এটা মূলত হচ্ছে এমন একটা পণ্য, যে পণ্য দিয়ে আপনি পুরো ওয়ার্ল্ডে এই পণ্যের চাহিদা আছে, এবং এই পণ্যগুলো দিয়ে সারা পৃথিবী ব্যাপী মানুষ পণ্য ইউজ করে এবং কিয়ামত পর্যন্ত ইউজ করে, পৃথিবী ধ্বংস হওয়া পর্যন্ত সবাই চাইবে হেলদি থাকতে। এবং কেন এই ফরএভার কোম্পানির পণ্যটা ইউজ করবে, আসুন আমরা একটু দেখি। প্রথমত, এই কোম্পানির পণ্যগুলা কোনো আয়ুর্বেদিক হার্বাল মেডিসিন না, ঠিক আছে? আমরা মনে করি যে সুস্থ থাকার জন্য ডক্টরের মেডিসিনই যথেষ্ট। ভুল কথা। আজকে আমরা দেখি আশেপাশে হাঁসের ডিম মানুষ মেডিসিন মনে করে খায়। তখন আমি আপনাকে, তখন আমি প্রশ্ন করলাম, আমি যখন হাঁসের ডিম খাইতে যাই, নিচে যাই দোকানে, তখন হাঁসের ডিমওয়ালা উনি বলতেছে, ভাইয়া আজকে মানুষ, আজকালকার মানুষ হাঁসের ডিম ওষুধ মনে করে খাচ্ছে। তা আমি তাকে বললাম যে হাঁসের ডিম ওষুধ মনে করে কেন খাবে? সে যদি হাঁসের ডিম নিয়মিত খায়, বা সে যদি ফ্রুটস খায় নিয়মিত, এবং সে যদি ফাস্ট ফুডকে অ্যাভয়েড করে, তো তাহলে তার, সে তো এমনিতেই হেলদি থাকবে। তো বিষয়টা হচ্ছে এটা, যে আমরা মনে করি যে ডক্টররাই হচ্ছে আমাদের হেলদি থাকার প্রধান মাধ্যম, মেডিসিনই কি হেলদি থাকার প্রধান মাধ্যম? না। পৃথিবীতে বুঝতে হবে যে আপনি আপনার হিউম্যান বডি কি চাই। প্রথমত, হিউম্যান বডি চাই হচ্ছে মেডিসিন, ভাত মাছ মাংস ডিম এগুলো চাই না। আপনার বডি কি চাই? পুষ্টিগুণ চাই, পুষ্টি চাই, এক কথায়। আপনার বডি চাই কি? মিনারেল, ভিটামিন, প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড চাই, ফ্যাট চাই, ঠিক আছে? তো এই যে দেখেন, এই বিষয়গুলো কি আপনার হিউম্যান বডি চাই। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এটা, যে এগুলো আমরা কই থেকে পাই? খাবার থেকে পাই। কিন্তু আমরা মানুষ কি করি, এই খাবার না খাওয়ার কারণে ঠিক মতো, আবার খাবার যে আমরা খাবো, এই খাবারগুলো কি কেমিক্যাল বেসড। এই কেমিক্যাল যুক্ত খাবার খেয়ে খেয়ে আমরা কিন্তু শরীরে সঠিক পুষ্টি পাচ্ছি না। তো এই খাদ্যের পরিপূরক হিসাবেই মূলত হচ্ছে এই ফরএভার লিভিং প্রোডাক্টের এই পণ্যগুলো কাজ করে আপনার হিউম্যান বডিতে। এগুলো সাপ্লিমেন্ট, এগুলো কি ফুডস, এক কথা সাপ্লিমেন্ট, যেগুলো আপনি খাবেন আপনার ডক্টরের কাছে যাওয়া লাগবে না। আলহামদুলিল্লাহ, গত 5 বছর ধরে আমার যে প্রবলেমটা ছিল, আইবিএস প্রবলেমটা ছিল, এই প্রবলেমটা আর নাই। আলহামদুলিল্লাহ। আমার ফেসটা যারা দেখছেন, মানে আমি যতটা কালো ছিলাম, মানে যতটা মানে মুখে এক কথায় যে ঘামাচির মতো, যে গ্রামের ভাষায় বলি ঘামাচির মতো যে ব্রণটা বেরোতো, ঠিক আছে? মানে ত্বকের একটা জায়গাও ফাঁকা ছিল না, এমন অবস্থা। ঠিক আছে, এমন কি হয়েছিল, চোখের পাতাতেও কি ব্রণ বের হতো। এই প্রবলেমটাকে এই ফরএভার প্রোডাক্ট ইউজ করে আমি এখান থেকে ফিরে আসছি। আপনারা দেখতে পারেন, অনেকে দেখছেন আমাকে সামনাসামনি, যে আমার ফেসটা এখন অনেকটাই ক্লিন, দেখেন। এবং অসংখ্য ব্যক্তি আছে, তার মানে আমি মূলত হচ্ছে কি, এটাই বিষয় যে আমি সাপ্লিমেন্ট ইউজ করতেছি, এগুলো খাদ্যের পরিপূরক হিসাবে কাজ করে। এবং আপনি একজন ডক্টরকেও যদি বলেন যে ভাই কোন পণ্যটা আমাদের হিউম্যান বডির জন্য সব থেকে বেস্ট হবে, সে বলবে যে মেডিসিন থেকে দূরে থাকতে হবে, এবং কি তোমাকে সাপ্লিমেন্ট ইউজ করতে হবে খাদ্যের পরিপূরক হিসেবে কাজ, যেই পণ্যগুলো কাজ করে বা যেই সাপ্লিমেন্ট গুলো কাজ করে, সেই সাপ্লিমেন্ট গুলো তোমাকে নিতে হবে, তাহলেই তুমি হেলদি থাকতে পারবা। অনেকে আছে আহ চেহারার সৌন্দর্য সারা জীবন ধরে রাখে, বা ধরে মানে ধরা থাকে। অনেকে আছে বয়সের ছাপ পড়ে না, অনেক বয়স হয়ে গেছে তারপরে বয়সের ছাপ পড়ে, একটু ইয়াং ইয়াং লুক দেখায়। কেন? দেখবেন যে কি, তারা নিয়মিত জিম করে, ফাস্ট ফুডকে অ্যাভয়েড করে, এবং কি তারা ফ্রেশ খাবার খায়। তো মূলত হচ্ছে কি, আমাদের সাপ্লিমেন্ট ইউজ করতে হবে। আর বর্তমান খাবারগুলো কি দূষিত, এই খাবারগুলো খেয়ে কিন্তু আমাদের সঠিক পুষ্টি কিন্তু পায় না আমাদের হিউম্যান বডি। তো সঠিক পুষ্টি নিতে হলে আমাদের কি করতে হবে? সাপ্লিমেন্ট ইউজ করতে হবে। এবার আপনি গুগলে যান, গুগলে গিয়ে লেখেন যে ওয়ার্ল্ড বেস্ট হেলথ অ্যান্ড বিউটি প্রোডাক্ট, তাহলে দেখবেন কি ফরএভার কোম্পানি পণ্যগুলা
পৃথিবীর যত সাইট আছে, পৃথিবীর যত মানুষ আছে, সবাই কি করছে, ফরএভার কোম্পানিকে প্রেজেন্ট করছে। এই গুগলটা কি করছে, সেম ওই যে প্রেজেন্ট করছে যে ফরএভারের পণ্য একমাত্র হেলদি থাকার জন্য বেস্ট। এটা 48 বছর ধরে পুরো ওয়ার্ল্ডের মানুষ ইউজ করে যাচ্ছে। তো কেন এই কোম্পানি পণ্য ইউজ করবেন? কারণ এগুলো কোনো আয়ুর্বেদিক হার্বাল মেডিসিন না, এগুলো কি ফুড সাপ্লিমেন্ট। এগুলো আপনার দরকার, এগুলো আপনার প্রয়োজন। খাবার যেমন প্রয়োজন, এটাও কি আপনার প্রয়োজন। বর্তমান খাবার আমি মনে করি এতটা প্রয়োজন না যতটা প্রয়োজন ফরএভার প্রোডাক্ট। কারণ বর্তমান খাবারে কি কেমিক্যাল, হাইব্রিড, ফরমালিন মিক্স, বাট এটা ন্যাচারাল প্রাকৃতিক পণ্য, যেগুলা খেয়ে কি করতে পারেন আপনি হেলদি থাকতে পারেন। আমরা অনেক দেখছি ডায়াবেটিক্স এর রোগী, সে অনেক মানুষ আছে যারা ডায়াবেটিক্স ভুগছে, ফরএভারের প্রোডাক্ট নিয়ে গেছে, সে 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস কন্টিনিউ করছে, তার কি ডায়াবেটিক্স এর জন্য আর কি ইন্সুরেন্স নেওয়া লাগে না, কোনো মেডিসিন ইউজ করা লাগে না। সে কি একটানা 4-5 বছরের জন্য ডায়াবেটিক্স থেকে মুক্ত, কোনো মেডিসিন ইউজ করা লাগে না। এমনকি ফরএভারের প্রোডাক্টও ইউজ করা লাগে না। লং টাইম যখন ফরএভারের প্রোডাক্ট 5-6 মাস যখন ইউজ করবেন, তখন দেখবেন যে কি আর ইউজ করা লাগবে না ফরএভারের প্রোডাক্টও, ডায়াবেটিক্স কন্ট্রোলে চলে আসছে। 5-6 বছর পর কি হলেন না, যদি মনে হয় আশঙ্কা, কেন হবে আশঙ্কা? কারণ এই যে কেমিক্যাল যুক্ত খাবার খাওয়ার কারণে আবার আপনাকে অ্যাডিক্টেড করবে, তখন কি আবার 5-6 মাসের জন্য কি করেন, ফরএভারের প্রোডাক্ট কনজিউম করেন। দেখেন, স্থায়ী ভাবে যদি আপনি সমাধান পেতে চান, সো যে কোনো সমস্যার জন্য আপনাকে কি করতে হবে, এই ফরএভারের পণ্য ইউজ করতে হবে। এবং একটা জিনিস দেখেন, ব্রণের জন্য আমি অনেক ডক্টরের কাছে গেছি। ডক্টর আজরাবকে হয়তো নাম শুনছেন, বিআরবি হাসপাতালে বসে, এবং ডক্টর মিম বাংলাদেশের সর্বোচ্চ স্কিন ডক্টরের মধ্যে একজন, এবং উনার কাছে আমার যাওয়া আছে। এবং উনার ভিজিটে নেয় কত, উনার ভিজিটে নেয় হচ্ছে 2500 টাকা বাংলা টাকা। সেটা অনেক আগে, 3 বছর আগে, 3-4.5 বছর আগের কথা। পরিবারে যখন আসি তখন প্রথম প্রথম, তো উনি, উনার যে মেডিসিন, উনার যে প্রোডাক্ট আমি ইউজ করছি, ওনার ইউজ করে দেখি ব্রণটা আরো বাড়ে, ভালো হয় না কোনো মতে। তো এখান থেকে কি ফরএভার কোম্পানি পণ্য ইউজ করা, দেন এই কোম্পানিতে আমার আসা। আমি কিন্তু প্রোডাক্ট ইউজ করে কিন্তু এখানে বিজনেস শুরু করছি। তো দেখেন, পণ্য কেন কেন বলা হচ্ছে রাইট পণ্য চুজ করতে হবে। দেখেন, পণ্য যদি ভালো হয়, ভালো না হতো, এক কথায় পণ্য যদি ভালো না হতো, 48 বছর ধরে কিন্তু মানুষ ইউজ করতো না, বা আমি কিন্তু এখানে এত বছর ধরে পণ্য ইউজ করতাম না। তো পণ্যের গুড সাইড আছে বিধায় কি এই কোম্পানির পণ্য কাজে দেয় বিধায় কি এই পণ্য দিয়ে আবার আমি বিজনেস শুরু করে দেখলাম পণ্যটা ভালো। এই পণ্য দিয়ে আমি আবার বিজনেস শুরু করে আলহামদুলিল্লাহ এখন প্রতি মাসে 1 লাখ প্লাস ইনকাম করতে পারছি এই কোম্পানির সাথে কাজ করে। তাহলে কিভাবে, কেন আসলে ফরএভার কোম্পানি পণ্যটা বেস্ট? পণ্য প্রাকৃতিক পণ্য, এটা বললাম আর আপনি বিশ্বাস করলেন, বিষয়টা এমন না, আমি আপনাকে আরো প্রুফ দিচ্ছি। দেখেন, প্রথমত এই কোম্পানিকে বলা হয় দ্য অ্যালোভেরা কোম্পানি। এবং হোয়াই অ্যালো, পৃথিবীতে প্রায় 300+ প্রজাতির অ্যালোভেরা পাওয়া যায়, যে অ্যালোভেরাটা মানুষ এখন রূপচর্চা হিসেবে ইউজ করছে। বাট ফরএভার কোম্পানি 48 বছর আগে থেকেই এই অ্যালোভেরা দিয়ে পণ্য তৈরি করছে। কোন অ্যালোভেরা দিয়ে? নাম্বার 1 অ্যালোভেরা দিয়ে। পৃথিবীতে যত অ্যালোভেরা আছে 300+ প্রজাতির, তার ভিতরে নাম্বার 1 অ্যালোভেরা দিয়ে কোম্পানি পণ্য তৈরি করছে। যেই অ্যালোভেরা দিয়ে ফরএভার কোম্পানি পণ্য তৈরি করে, সেই অ্যালোভেরাটার গুণ কি আমরা একটু দেখি। এখানে বলা হচ্ছে কি, যে এই অ্যালোভেরার গুণ আছে দুইটা, ইনসাইড এবং আউটসাইড। মানে আপনার যদি এক কথায় আপনি যদি ত্বককে হেলদি বিউটি রাখতে চান, তাহলে কি দরকার? এই অ্যালোভেরা দরকার। আবার এই একই অ্যালোভেরা মাখলে আপনার ত্বক সুন্দর হবে, আর খাইলে আপনার কি পরিপাকতন্ত্র ভালো থাকবে, আপনার 85% রোগ থেকে মুক্তি থাকতে পারবে। যেখানে বলা হচ্ছে যে অ্যালো সাপোর্ট ডাইজেস্টিভ হেলথ, আপনার পরিপাক তন্ত্রকে সাপোর্ট করবে এবং কি হেলদি রাখবে, হেলদি রাখতে একটা বেস্ট সাপোর্ট দিবে পরিপাক তন্ত্র। পরিপাক তন্ত্র যদি ঝামেলা হয়, তাহলে ভাই আপনার যত রোগ সব এখান থেকে, কারণ পেট থেকে যত রোগ হয়, হাত থেকে পেট। এবং প্রমোট এ হেলদি ইমিউন সিস্টেম, মানে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করবে। আমরা করোনা আসার পরে লেবু খাচ্ছি, কিন্তু অথচ আমাদের লেবু খাওয়া দরকার ছিল অনেক আগে থেকে, ভয়ে লেবু খাচ্ছি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য। কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকার জন্য এটাকে আমরা অনেক আগে থেকেই ট্রাই করতে পারতাম। এখন আমরা হেলদি সচেতন, আমরা হেলদি থাকতে চাই। বাট ফরএভার কোম্পানির এই পণ্যগুলা, এই অ্যালোভেরাটা কি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং কি সাপোর্ট নিউট্রিশন অ্যাবজর্পশন এন্ড বুস্ট ন্যাচারাল এনার্জি লেভেল। মানে আপনার নিউট্রিশনকে, এটা সংক্ষেপে লেগে, তার মানে কি আপনার নিউট্রিশনকে আপনার অ্যাবজর্পশন করতে পারবে এবং ন্যাচারালি একটা এনার্জি লেভেল তৈরি করে, আপনি হেলদি থাকতে পারবেন। এবং কি আপনি, এবং এখানে বলা হচ্ছে আউটসাইড,
কি করে, এক কথায় আপনার ময়শ্চারাইজ করবে, আপনার ত্বককে অনেক সুন্দর রাখবে। মানে আপনি যে কালা আপনাকে ফর্সা বানিয়ে দিবে বিষয়টা এমন না। আপনি যে কালা আছেন কালাই থাকবেন, হয়তো একটু ব্রাইটনেস বাড়বে, কিন্তু আপনার ত্বকটা থাকবে কি ফ্রেশ, মানে ব্রণ থাকবে না। ঠিক আছে, আপনার শরীরে যদি চর্মরোগ থাকে, দাউদ চুলকানি বা বিভিন্ন ধরনের স্ক্যাবিস থাকে, এইগুলো কি থাকবে না। ফরএভারে এমন খুব চমৎকার চমৎকার প্রোডাক্ট আছে। কিন্তু ভাই এটা বললে মিথ্যা হয়ে যাবে যে আপনি অনেক সুন্দর হয়ে যাবেন। হ্যাঁ, আপনি শাহরুখ খানের মতো হয়ে যাবেন, শাকিব খানের মতো হয়ে যাবেন, বিষয়টা এমন না। আপনি যদি কালা থাকেন তো আপনি কালাই থাকবেন, কিন্তু কি আপনার ত্বকটাকে মানে একটা ন্যাচারালি একটা সৌন্দর্য আপনার মধ্যে চলে আসবে। আপনার মুখে কোনো ব্রণ থাকবে না, শরীরে কোনো স্পট থাকবে না, এবং কি ভিতর থেকে কি আমরা সতেজ অনুভব করবেন, হেলদি থাকবেন। হেলদি থাকার জন্য বেস্ট একটা প্রোডাক্ট দিচ্ছে ফরএভার লিভিং প্রোডাক্ট। এবং এক্সিকিউটিভ লিডারশিপ টিম আছে, যে লিডারশিপ টিমটা প্রায় 48 বছর ধরে এই লিডারশিপ টিমের যে ম্যানেজমেন্টটা, লিডারশিপ টিম মিলে ম্যানেজমেন্টটা গঠিত হয়, যে ম্যানেজমেন্ট 48 বছর ধরে পুরো ওয়ার্ল্ডে ফরএভার কোম্পানিকে লিড দিচ্ছে। কত বছর ধরে? 48 বছর ধরে স্ট্রং একটা ম্যানেজমেন্ট আছে এই ফরএভার কোম্পানি। এবং ফরএভার কোম্পানি পণ্য তৈরি করার জন্য সায়েন্টিফিক অ্যাডভেঞ্চার বোর্ড আছে, যে বোর্ডে ফরএভার লিভিং প্রোডাক্টের প্রতিটা ডক্টর বা যারা পিএইচডি প্রাপ্ত বা বিভিন্ন সেক্টরের উপরে, যে কেউ সিএনএফ যেমন সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের উপরে, কেউ ডেন্টিস্ট, কেউ স্কিন বিশেষজ্ঞ, মানে কি এক একজন মানে পিএইচডি প্রাপ্ত যে ডক্টর গুলো আছে, সেই সায়েন্টিফিক অ্যাডভেঞ্চার বোর্ড, যেখানে 49 জন ব্যক্তি আছে, যে 49 জন ব্যক্তি প্রতিটা প্রোডাক্ট পরীক্ষা নিরীক্ষা করে ডেভেলপমেন্ট করে এবং প্রাকৃতিক উপায়ে এই পণ্যগুলা তৈরি করে। যে পণ্যগুলা বা সায়েন্টিফিক অ্যাডভেঞ্চার বোর্ড মানে এই সায়েন্টিস্টরা, একদল সায়েন্টিস্ট আছে, প্রতিটা প্রোডাক্ট ল্যাবে টেস্ট করে যে প্রোডাক্টের কোয়ালিটি কেমন। কোয়ালিটি টেস্ট করার পর তবেই কোম্পানি সারা ওয়ার্ল্ডে মার্কেট করে। এর আগে কিন্তু মার্কেট করে না, মার্কেটিং করে না। কেন? কারণ প্রোডাক্ট কোয়ালিটি দিবে কি কোম্পানি হাই, প্রসঙ্গ যখন সুস্থতা, তখন প্রোডাক্ট দিচ্ছে কি ওয়ার্ল্ডের বেস্ট। এবং ফরএভার কোম্পানির পণ্যটা মূলত হচ্ছে অ্যালোভেরা দিয়ে তৈরি হয়। যে অ্যালোভেরাটা পুরো হলুদ ফুল হয়, এই অ্যালোভেরাটা আপনি বাংলাদেশে না পৃথিবীর কোথাও পাবেন না, শুধু দুইটা জায়গাতে পাবেন। এটা আমেরিকার টেক্সাস অ্যান্ড ডালাসে। সেখানে মূলত ফরএভার কোম্পানি প্রায় 7,500 হেক্টর ল্যান্ডে অ্যালোভেরা চাষ করে। এবং ফরএভার বি প্লান্টেশন, ফরএভার কোম্পানি অ্যালোভেরা এবং মধু দিয়েই পণ্যগুলো তৈরি করে। যত রূপচর্চা আইটেম আছে, যত আপনার হেলদি থাকার জন্য সব প্রোডাক্ট গুলো কি প্রাকৃতিক পণ্য, অ্যালোভেরা দিয়ে এবং মধু দিয়ে এই কোম্পানি পণ্য তৈরি করে। কোন মধু? স্পেনকে বলা হয় ফুলের সরবরাহ। হচ্ছে স্পেনে প্রায় 5,500 হেক্টর ল্যান্ড আছে, যে ল্যান্ডে ফরএভার কোম্পানি কি করছে? মধু চাষ করে। আপনার এই ল্যান্ডের যেমন 7,500 হেক্টর ল্যান্ড কি, এই ল্যান্ড সম্পর্কে যদি আমি বলি, ঢাকা ইউনিভার্সিটির এরিয়া কত বড়? 65টা ঢাকা ইউনিভার্সিটিকে এক জায়গায় করলে 7,500 হেক্টর ল্যান্ড হয়। একটু কম হয়, ধরলাম 7,500 হেক্টর ল্যান্ড 65টা ঢাকা ইউনিভার্সিটিকে এক জায়গায় করলে। তাহলে 65টা ঢাকা ইউনিভার্সিটি যে এক জায়গায় করেন, 7টা নারায়ণগঞ্জ জেলার সমান এত বড় একটা জমিতে শুধু ফরএভার কোম্পানি অ্যালোভেরা চাষ করে। এবং এই জমিটা ফরএভার কোম্পানির নিজস্ব। এবং এই কোম্পানির যিনি ফাউন্ডার, ইনি কি রেক্স, উনি মূলত হচ্ছে জন্ম থেকে বিলিয়নিয়ার, মানে কোটিপতি। ইনি মানুষের সেবামূলক উদ্দেশ্যে এই কোম্পানিটা, প্রাকৃতিক পণ্য নিয়ে এই কোম্পানিটা 1978 সালে লঞ্চ করে, পুরো ওয়ার্ল্ডে খ্যাতির সাথে কিন্তু বিজনেস করছে। এবং যেই কোম্পানিটা কে বলা হচ্ছে কি ওয়ার্ল্ডের বেস্ট প্রোডাক্ট ডেভেলপকারী কোম্পানি, হেলদি প্রোডাক্ট, এবং কি বেস্ট অপরচুনিটির দিক থেকে নাম্বার ওয়ানে আছে এই ফরএভার লিভিং প্রোডাক্ট। কি চমৎকার একটা বিষয় না? এবং কি মধু, মধু এবং অ্যালোভেরা, এটার গুণ তো বলে শেষ করা যাবে না। আর মধু কি সকল রোগের মহা ওষুধ। যেমন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যে মধু হচ্ছে কি সকল রোগের মহা ওষুধ। আর আমরা যে মধু খাই, এই মধু কিন্তু সেই মধু নেই, এই মধু ফ্রিজে রাখলে জমে যায়। আপনার আহ, 1 বছর পরে আর এই মধু খাইতেই পারবেন না। কিন্তু আহ যা যেমন মিশরে, মিশরে যে পিরামিডে ভিতরে একজন, যেমন 1854 সালে একজন ব্যক্তি যখন পরীক্ষা করার জন্য গভর্নমেন্টে থেকে অনুমোদন নেয়, নেওয়ার পরে পিরামিডে ভিতরে একটা মধু পায়, মধুর পাত্র পায়, যেটা কি ল্যাবে টেস্ট করে দেখে এটা প্রায় 3,000 বছর আগের মধু। এবং এই মধুটা ল্যাবে টেস্ট করে দেখে 3,000 বছর আগের মধু, এবং এই মধুটা এখনো খাওয়া যাবে। তার মানে বুঝতে পারছেন খাঁটি মধুর ওয়েটটা কত, মানে কেমন। মানে 3,000 বছর হয়ে গেছে, তাও এই মধুটা খাওয়ার উপযোগী এখনো আছে। কিন্তু আপনারা 3 মাস পরে ওই মধু, এখন এখন যে মধুগুলা খাচ্ছেন সেটা কি 3 মাস পরে আর খাওয়ার উপযোগী থাকে না। এটাই কি ভেজাল,
আর ভালো মধ্যে পার্থক্য। তো ফরএভার দিচ্ছে কি ওয়ার্ল্ড বেস্ট বি হানি। আপনি গুগলকে প্রশ্ন করেন ওয়ার্ল্ড বেস্ট বি হানি, দেখবেন ফরএভার কোম্পানির মধুর প্যাকেট চলে আসছে। যে গুগল রিকমেন্ড করছে যে ফরএভার কোম্পানির মধু ওয়ার্ল্ডের বেস্ট, কারণ এটা প্রাকৃতিক পণ্য, ফ্রিজে রাখলে জমে না। আপনি এটা খাইলেই বুঝতে পারবেন। এবং অন্যান্য মধু খাইলে ডায়াবেটিক্স কি হয়, বাড়ে, কিন্তু ফরএভারের মধু খাবেন ডায়াবেটিক্স আর কন্ট্রোল হবে। ঠিক আছে, আপনার শ্বাসকষ্ট দূর হবে, আপনি কি ন্যাচারালি একটা এনার্জি পাবেন। যেমন আমার বাবাকে, আমার আব্বু ফরএভারের মধু কি 12 মাস খায়। এবং উনি বলে যে কি, আমি এরকম যখন আগে আগে কি হতো, আমি অনলাইন থেকে মধু নিয়ে এসে দিতাম, আফ্রিকান মধু বা বিভিন্ন মধু, ই কমার্স বিজনেস যারা করতো, যখন ফরএভারে আসার আগে, তখন কি উনি মানে ওরকম ফিল পাইতো না। তখন যখন ফরএভারে আসার পর ফরএভারের মধু খাই, তখন কি এই মধু ছাড়া আর অন্য কোনো মধু চায় না। ফরএভারের মধু খাই, যে কিছু হোক না হোক আমার জন্য মধু পাঠাবে, মধু শেষ হলেই কিন্তু বলে দেয়। ঠিক আছে, তো এটা কি ফরএভারের মধু খাইলে আপনি বুঝতে পারবেন ন্যাচারালি এনার্জি লেভেল, মানে আপনার পুষ্টি ঘাটতি সম্পূর্ণ এটার উপরে, আপনি ফরএভার কোম্পানির মধুর উপরে আপনি যদি একবার ইউজ করেন তাহলে এটা বুঝতে পারবেন এটার ফিলটা কি। তাহলে কি এই মধু এবং অ্যালোভেরা দিয়ে কোম্পানি কি করছে, কমপ্লিটলি ওয়েলনেস সলিউশন দিচ্ছে। মানে একটা মানুষের পায়ের তালু থেকে শুরু করে মাথার তালু পর্যন্ত সুস্থ থাকার জন্য এবং হেলদি রাখার জন্য যত ধরনের প্রোডাক্ট দরকার, সমস্ত প্রোডাক্ট এই ফরএভার কোম্পানির আছে, এবং সুপিরিয়র কোয়ালিটির প্রোডাক্ট। এবং ফরএভার কোম্পানির যে পণ্যগুলো, এই পণ্যগুলো ওয়ার্ল্ডে একটা মার্কেট আছে, যেমন ব্রাইট মার্কেট প্লেস। এখন আপনি বলতে পারেন যে ভাই আমি এখানে এসে মার্কেটিং করা লাগবে না, মার্কেটিং করাই আছে, জাস্ট আপনি বিজনেস করবেন। দেখেন ফরএভারে এই যে একটা প্রোডাক্ট, ভিটামিন অ্যান্ড সাপ্লিমেন্টের উপরে ফরএভারে মাদার প্রোডাক্ট যেটা হচ্ছে কি ফরএভার অ্যালোভেরা জেল। এই ফরএভারের ভিটামিন অ্যান্ড সাপ্লিমেন্টের উপরে $184 বিলিয়ন গ্লোবাল, $194 বিলিয়ন কি আছে, মার্কেট করা আছে গ্লোবাল। এবং ওয়েট ম্যানেজমেন্টের উপরে, স্পট নিউট্রিশনের উপরে, স্কিন কেয়ারের উপরে, তারপরে ফরএভার কোম্পানি কি আছে, $1 বিলিয়ন মার্কেট কিন্তু অলরেডি করাই আছে। জাস্ট আপনি এই কোম্পানির সাথে অ্যাডভল্ট হবেন, পরিচিত আছে, এবং গুগল রিকমেন্ড করছে। ঠিক আছে, যেমন শাহরুখ খান কি করে, যেমন CR7। যেমন শাহরুখ খানের কথা বলি, শাহরুখ খান কি বলে, ফ্যান্সাম মাখন ফর্সা হইতেন। শাহরুখ খান নিজেই ফ্যান্সাম মাকে, মাকে না কিন্তু, সে কিন্তু ইউজ করে না, টাকার লোভে সে বলতেছে যে এখন মার্কেটিং করতেছে, কি করার, 100 কোটি টাকার জন্য কি করছে, ফ্যান লাভলি অ্যাড করে নিচ্ছে। ঠিক আছে, ওইটা কি ভুয়া হতে পারে, কিন্তু দেখেন যেখানে পৃথিবীর প্রত্যেকটা সাইট মানুষ ব্যবহার করে প্রমাণিত, গুগল থেকে শুরু করে উইকিপিডিয়া, ফিক্কি, যত বড় বড় ওয়েবসাইট আছে, পৃথিবীর যত মানুষের মন্তব্য আছে, সব জায়গায় পজিটিভ রিভিউ ফরএভার কোম্পানির পণ্য। এটা কি এটা কি 2 নম্বর হতে পারে? শাহরুখ খান যে অ্যাড দিচ্ছে এটা কিন্তু অবশ্যই 2 নম্বর। সে টাকার লোভে অ্যাড দিচ্ছে, কিন্তু নিজে ফাইন্যান্সার মাখে না, কারণ জানে ওইটাতে ক্ষতি আছে, কিছু করার নাই। কিন্তু এটার কিন্তু, এটা যে মার্কেটটা আছে এটা কিন্তু মানে প্রাকৃতিক পণ্য যে ফরএভার দিচ্ছে, এবং এই পণ্য ইউজ করে যে পুরো ওয়ার্ল্ডের মানুষ বেনিফিটেড, এটা গুগল রিকমেন্ড করছে। তাহলে আপনার মার্কেটিং করা লাগবে, বেস্ট প্ল্যাটফর্ম মার্কেটিং করে দিচ্ছে, জাস্ট আপনি এই কোম্পানির সাথে বিজনেস করবেন, রেডিমেড বিজনেস আছে। সো দেখেন এখানে বলা হচ্ছে কি, সেলফ ডিফেন্ড কোম্পানি উইথ অ্যালোভেরা প্রোডাক্ট। আপনি যদি গুগলকে প্রশ্ন করেন সেলফ ডিফেন্ড কোম্পানি উইথ অ্যালোভেরা প্রোডাক্ট, অ্যালোভেরা পণ্য নিয়ে গড়ে ওঠা একটি স্বয়ংসম্পূর্ণ কোম্পানির নাম বলেন। আমি কিন্তু কোনো কোম্পানির নাম লিখে নাই, দেখেন সরাসরি এখানে ফরএভার কোম্পানি স্টেটমেন্ট দিয়ে দিয়েছে গুগল, যে ফরএভার লিভিং প্রোডাক্ট ইজ এ সেলফ ডিফেন্ড কোম্পানি। আপনি চিন্তা করতে পারছেন আপনি কোন কোম্পানির সাথে বিজনেস করতে আসছেন। এই এই কোম্পানিকে বলা হচ্ছে কি ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড কোম্পানি। এই যেখানে দেখেন কোম্পানি অ্যালো প্ল্যান্টেশন, প্রায় 7,500 হেক্টর ল্যান্ডে কোম্পানি অ্যালো প্ল্যান্টেশন আছে। যেই প্ল্যান্টেশন থেকে অ্যালোভেরা চাষ করে, অ্যালোভেরা উৎপাদন থেকে শুরু করে অ্যালোভেরা প্রসেসিং, তারপরে কোয়ালিটি কন্ট্রোল, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, ঠিক আছে, করে এই কোম্পানি নিজস্ব প্লেনে এক দেশ থেকে আরেক দেশে প্রোডাক্ট পৌঁছায় দিচ্ছে। এবং প্রোডাক্ট পৌঁছাই দেওয়ার পরে, এবং এই কোম্পানি কি আছে পুরো ওয়ার্ল্ডে, ফরএভার কোম্পানি প্রায় 10,000+ কোম্পানির নিজস্ব অফিস আছে, প্রোডাক্ট সেন্টার, ফ্রান্স থেকে শুরু করে 110টা টাওয়ার। তার মানে চিন্তা করেন এই কোম্পানি কি হলো, নিজস্ব ফ্যাক্টরিতে নিজস্ব ম্যানেজমেন্টে কি করছে, প্রোডাক্ট তৈরি করছে। কোম্পানি প্রোডাক্ট তৈরি করলো, এবং কি ওই প্রোডাক্টগুলা এক দেশ থেকে আরেক দেশে প্রোডাক্ট পৌঁছায় দিচ্ছে। এবং প্রোডাক্টটা হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আসলো, বাংলাদেশের এয়ারপোর্টে।
এসে এই প্রোডাক্টটা আপনি কোথায় রাখবেন? আপনি ব্যবসা করলে আপনার টেনশন করা লাগতো, বাট এই টেনশনও আপনার নাই এবং করা লাগবে না। ফরএভার কোম্পানি নিজস্ব অফিস আছে ঢাকা সেগুনবাগিচাতে, যে অফিসে ফরএভার কোম্পানি পণ্য রাখা আছে। না আপনাকে অফিস ভাড়া দিতে হচ্ছে, আপনি অফিসে এসি রুমে বসে থেকে বিজনেস করবেন, ওয়াও কি ফিল! তাহলে দেখেন, আপনি হেড অফিসে বসে থেকে আপনি বিজনেস করছেন, আপনি হেড অফিস ভিজিট করছেন, আপনার ইলেকট্রিসিটি না কোনো বিল দেওয়া লাগছে, না কোনো কিছু, না অফিস ভাড়া, কোনো কিছু। তো অফিসে ঢুকলেন কেন, এন্ট্রি ফি, কোনো কিছু না। না আপনি ইনকাম পাচ্ছেন, আপনার ইনকাম থেকে 5,000 টাকা কেটে নিচ্ছে বা 10,000 টাকা কেটে নিচ্ছে, এমন কিছু না কিন্তু। টোটালি সম্পূর্ণ ফ্রি। তার মানে দেখেন, এখানে ইনভেস্টমেন্ট করার কোনো জায়গাই নাই। কোম্পানি নিজেই প্রোডাক্ট তৈরি করলো, নিজেই প্রোডাক্টটা পৌঁছাই বাংলাদেশে পৌঁছাই দিল, বাংলাদেশের অফিসটাও কোম্পানির নিজের, সম্পূর্ণ খরচ কোম্পানি করছে। জাস্ট এখানে কি করবেন, আপনি আপনার সময়, আপনার মেধা, আপনি আপনার এডুকেশন দিয়ে এখানে আগাবেন। এমন না আপনাকে এখানে 2 লাখ টাকা ইনভেস্টমেন্ট করা লাগবে, জামানত দেওয়া লাগবে কোম্পানিকে, এমনও না। তার মানে আপনি এখানে একটা রেডিমেড বিজনেস পারছেন, এখানে আপনি চাইলেও ইনভেস্টমেন্ট করতে পারবেন। আপনি ইনভেস্টমেন্ট কোথায় করবেন? ব্যবসা করতে হলে দোকান দেওয়া লাগবে, ডেকোরেশন করা লাগবে, আপনাকে এখানে দোকান দেওয়া লাগবে, ডেকোরেশন করা লাগবে না। কোম্পানি সবকিছু করে রাখছে, রেডিমেড সিস্টেম। আপনি অফিস তৈরি করে রাখছে, আপনার বিজনেস করার জন্য অফিস দরকার, আর বসার জন্য একটা প্লেস দরকার, কোম্পানি রেডি। কোম্পানি প্রোডাক্ট রেডি করছে, কোম্পানি সব ওয়েবসাইট রেডি করে রাখছে, কোম্পানি সব প্রসেসিং। আমাদের সেবা দেওয়ার জন্য কোম্পানি কি করছে, 48 বছর থেকে এমপ্লয় সেট করে রাখছে অফিসে। তার মানে দেখেন, আপনি উৎপাদন থেকে শুরু করে কাস্টমার হাত পর্যন্ত প্রোডাক্ট পৌঁছানো যা কাজ, এবং আপনার যে কাস্টমার প্রোডাক্ট নিবে, আপনাকে যে প্রোডাক্ট দিয়ে আসতে হবে বিষয়টা এমন না। আপনি অফিসে গিয়ে প্রোডাক্ট, বা আপনি যেখানে আছেন, কোম্পানি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি বললেন এই পণ্যটা অমুক জায়গাতে চট্টগ্রামে দেওয়া লাগবে, এই অ্যাড্রেসে আপনি পাঠাই দেন। কোম্পানি কি করবে, নিজেই কুরিয়ার করে এই প্রোডাক্টটা কি করবে, পৌঁছায় দিবে 24 ঘন্টার মধ্যে। আপনি বাসায় বসেই থাকলেন, আপনার ব্যবসা হয়ে গেল। তার মানে আপনি একটা রেডিমেড বিজনেস পারছেন, আপনি জবের পাশাপাশি এই ব্যবসা করতে পারবেন। আপনি যে কোনো ব্যবসার পাশাপাশি ফরএভারটা করতে পারবেন। আপনি স্টাডি করছেন, স্টুডেন্ট ভাই, আমি নিজেও একজন স্টুডেন্ট। আমার এর আগে আর একটা পরিচয় ছিল, আমি সিভিল আর্মিতে ছিলাম, সাভার ক্যান্টনমেন্ট, ঢাকা। আমি এখন বর্তমানে স্টাডি করছি এবং এই কোম্পানির সাথে কাজ করছি। আমরা যারা স্টুডেন্ট আছি, ক্যারিয়ার নিয়ে হতাশায় ভুগছি যে কি করবো, লেখাপড়া শেষ করে কি হবে। আমি বলবো আপনি ফরএভারটা করেন, আপনার রেডিমেড বিজনেস দিচ্ছে, এটা করলে এখন লাভ কি, প্রশ্ন। এবং এই কোম্পানি কি বলছে যে দেখেন, রেডিমেড বিজনেস এসে কোম্পানি 98% কাজ করে দিচ্ছে, বাকি থেকে কত পার্সেন্ট, 2%। এই 2% কাজ কি আমাদের, মাত্র 2% কাজ করবে এখানে। এই পণ্যগুলো নিয়ে আমি কিভাবে এখন কাজ করবো, মাত্র 2% কাজ করবেন। কোম্পানি বলছে কি, এই কোম্পানির পণ্যটা আপনি ইউজ করবেন, ইউজ করার পর যে ভালো লাগাটা, এটা কি করবেন, আপনি শেয়ার করবেন, যে শেয়ার করার মাধ্যমে এখানে আপনি আনলিমিটেড ইনকাম অপরচুনিটি নিতে পারেন। আমাদের কাজ কি, কোম্পানি 98% কাজ করে করে দিলে বাকি থেকে কত পার্সেন্ট, 2% কাজ। এই 2% কাজকে আমাদের অফিস ম্যানেজমেন্ট সব করে দিচ্ছে, খালি 2% কাজ আমাদের। এই কোম্পানি কি করবো, পণ্যটা আমি আগে ইউজ করব, ইউজ করার পর যে ভালো লাগাটা, এটা কি করবো, আমি শেয়ার করব। যে শেয়ারটা আমরা প্রতিনিয়ত করি, যেমন এই ফোনের ব্র্যান্ডটা ভালো, তুমি চাইলে নিতে পারো। এই ব্র্যান্ডের লিপস্টিক ভালো, মেয়েরা শেয়ার করে। এই ব্র্যান্ডের শাড়ি ভালো, এই ব্র্যান্ডের মেকআপ ভালো, এই ব্র্যান্ডের ফেস ওয়াশ ভালো, এই ব্র্যান্ডের বাইকটা ভালো, এই অমুক দোকানের কফি ভালো, অমুক দোকানের চা ভালো, অনেক অনেক আহ, ওই অমুক দোকানের ওই রেস্টুরেন্টের ওই খাবারটা ভালো। আমরা প্রতিনিয়ত শেয়ার করছি, এই শেয়ারে কি আমার আপনার কোনো লাভ হয়? আমি শেয়ার করলাম ওই অমুক রেস্টুরেন্টে কফিটা অনেক ভালো, আমার ফ্রেন্ড কি করলো, রেস্টুরেন্টে গিয়ে কফি খাচ্ছে এবং 10-12টা বন্ধু নিয়ে আড্ডা দিচ্ছে। আমার শেয়ারের মাধ্যমে 10 থেকে 12টা কফি সেল হয়ে গেল। লাভ করলো কে, কফিওয়ালা। সেখানে কিন্তু আমার কোনো কমিশন নাই, আমি কিন্তু কমিশন পাচ্ছি না। বাট ফরএভার এই এই সেম কাজটা যদি আমি এই কোম্পানির পণ্য ইউজ করি, ইউজ করার পর আমাদের ভালো লাগাটা, যে তুমি দীর্ঘদিন ধরে ব্রণের সমস্যা ভুগছো, তুমি চাইলে এই ফরএভার কোম্পানির পণ্য ইউজ করে দেখতে পারো। একজন আসছে খুব জয়েন্ট পেইন্টে ভুগছে, আমরা কিন্তু সচরাচর শেয়ার করি যে অমুক ডক্টরের কাছে গিয়ে একজন মানুষের জয়েন্ট পেইন ভালো হয়ে গেছে, তুমি চাইলে যেতে পারো। এই যে শেয়ার করে দিচ্ছি, বিনিময়ে কিন্তু আমরা কোনো কিছু পাচ্ছি না, প্রতিনিয়ত শেয়ার করছে। কিন্তু এই সেম কাজটাকে আপনি এই কোম্পানির হয়ে করবেন, এই কোম্পানির পণ্য আপনি ইউজ করবেন, ইউজ করার পর ভালো লাগলে শেয়ার করবেন। পরিবারের সব সলিউশন আছে, ব্রণের জন্য সলিউশন আছে, কেউ গ্যাস্ট্রিক, ডায়াবেটিস, লিভার প্রবলেম, কিডনি প্রবলেম, স্কিন প্রবলেম, হেয়ার ফল, যত সমস্যা আছে আপনার আশেপাশে দেখছেন, আপনি কোন জাস্ট শেয়ারটা করলেন। শেয়ারটা কোথায় করবেন, কিভাবে করবেন, প্রশ্ন। শেয়ারটা এক কথাই যে পুরো ওয়ার্ল্ড কি আপনার মার্কেট। মিরপুর 1-এর লোক কখনো মিরপুর 2 এসে লাইফ বয় এক সাবান কিনবে না।
তার মানে আপনি লাইফ বয় লাকসাম মানে বিজনেস করলে আপনার মার্কেট ওই মিরপুর একের একটা গন্ডির মধ্যে শেষ। ঈশ্বরদীর লোক এসে নাটোরে লাইফ বয় লাকসামান কিনবে না, কারণ ঈশ্বরদীতেই এক গন্ডির মধ্যে লাইফ বয় লাকসামান পাওয়া যায়, তার বিজনেস ওখানেই শেষ। কিন্তু ফরএভারে এখানে আপনি বিজনেস করবেন, পুরো ওয়ার্ল্ড আপনার মার্কেট। আপনি সবার কাছেই পণ্যগুলো শেয়ার করতে পারবেন, সবার কাছে না, না যার দরকার তাকে আপনি শেয়ার করবেন, সবার কাছে শেয়ার করার আপনার দরকার নাই। যার দরকার তাকে আপনি শেয়ার করবেন। যেমন আপনার আঙ্কেল দীর্ঘদিন ধরে গ্যাস্ট্রিকের সমস্যা ভুগছে, আপনার আঙ্কেলকে বলেন আঙ্কেল আপনি দীর্ঘদিন ধরে গ্যাস্ট্রিকের সমস্যা ভুগছেন, আপনি চাইলে এই কোম্পানির পণ্য ইউজ করে দেখতে পারেন। এই যে এই শেয়ারটা করবেন, এই শেয়ারটা আমাদের করা কাজ, ঠিক আছে? যেমন শাহরুখ খান কি বলছে, ফাইন্যান্সার মাগুন ফর্সা হয়ে যান। শাহরুখ খান কি বাড়ি বাড়ি প্রোডাক্ট সেল করে, না দোকান দোকান সেল করে? না, নট এ সেল। আমাদের কিন্তু সেল করা কাজ না। অনেকে প্রশ্ন করছে ভাইয়া তাহলে কি আমাদের সেল করা কাজ না? সেল করা আমাদের কাজ না। আমাদের কাজ কি, ব্র্যান্ড প্রমোট করা, শাহরুখ খানের মতো, ঠিক আছে? শাহরুখ খানকে কোটি কোটি টাকা দিয়ে কোম্পানি ব্র্যান্ড প্রমোট করাইতে পারতো, কিন্তু শাহরুখ খান কি কোটি কোটি টাকা পাইতো, কিন্তু সাধারণ মানুষ কি বঞ্চিত হতো। এই জন্য এই কোম্পানি কি করছে, সাধারণ মানুষকে দিয়ে দিচ্ছে যে তোমরা শেয়ার করো, তোমরা প্রমোট করো, তোমরা কি করো, এখান থেকে একটা ব্যাপক বিজনেস ডেভেলপমেন্ট করো। তার মানে দেখেন, আপনার কাজ কি, পণ্য ইউজ করবেন, ভালো লাগলে শেয়ার করুন। এই কাজটা পৃথিবীতে কারা করছে? বর্তমান বিশ্বে যদি আপনি ধনী হতে চান, আপনাকে ইনফরমেশন টেকনোলজিতে আসতে হবে, ইনফরমেশন শেয়ারিং বিজনেস করতে হবে। প্রাচীন যুগে ধনী কারা ছিল, তাদের অনেক জমি ছিল। আধুনিক যুগে ধনী কারা ছিল, যারা মিল ইন্ডাস্ট্রির মালিক ছিল। বর্তমান বিশ্বে এখন ধনী কে? যার কোনো ইন্ডাস্ট্রি নেই সে ধনী। অ্যাজ লাইক ফেসবুক কোম্পানি, মার্ক জুকারবার্গ। মার্ক জুকারবার্গ সে সে ধনী, টপ 5 নাম্বার বিলিয়নিয়ার লিস্টে চলে আসছে। মানুষ কল্পনাই করতে পারে না। কাজ কি? এই যে ইনফরমেশন শেয়ারিং, তথ্য আদান প্রদান করছে। অ্যাজ লাইক দারাজের কি নিজস্ব প্রোডাক্ট আছে? অন্যের প্রোডাক্ট প্রমোট করে শেয়ার করে 1 টাকা 2 টাকা লাভ খেতে খেতে আজকে একদিনে কোটি কোটি টাকা ইনকাম করছে। দারাজ, উবার, পাঠাও, এর নিজস্ব গাড়ি আছে, অন্যের গাড়িকে প্রমোট করে শেয়ার করে আজকে কোটি কোটি টাকার বিজনেস করছে। সে ফরএভার কোম্পানি বলছে 48 বছর ধরে এই কোম্পানির সাথে কাজ, 48 বছর ধরে এই কোম্পানি এই কাজটা করছে, যে আপনি করবেন এই কোম্পানি পণ্য ইউজ করবেন, ভালো একটা শেয়ার করবেন। এই শেয়ার করাটা হচ্ছে কি আমাদের কাজ, যে শেয়ারের মাধ্যমে আপনি আনলিমিটেড ইনকাম করতে পারবেন। যেমন প্রথম মাসে ইনকাম ছিল মাত্র 17,000 টাকা, সেখান থেকে বর্তমানে ইনকাম প্রায় 1 লাখ প্লাস, ঠিক আছে? এবং ফরএভার এখানে আপনি এটার পাশাপাশি কি করতে পারেন, 10 ধরনের ইনকাম করতে পারবেন এই কাজটা করে। পণ্য ইউজ করবেন, ভালো লাগলে শেয়ার করবেন, এবং কি শেয়ার করার মধ্যে ফর জয়নিং আপনার এনআইডি কার্ড, একটি ফোন নাম্বার, মেইল অ্যাড্রেস, ডকুমেন্ট গুলো জমা দিয়ে আপনি আইডি নাম্বার পেয়ে যাবেন। আপনি যে শেয়ার করছেন আপনার আইডি, আপনার কিভাবে কোম্পানি জানবে? এই যে আপনার আইডি নাম্বারের মধ্যে আপনি শেয়ার করছেন, আপনার শেয়ারের মাধ্যমে যত পণ্য পারচেস হবে সব কি আপনার আইডি থেকে আপনার পণ্য পারচেস করতে হবে। যার যার আইডি থেকে শেষে পণ্য পারচেস করবে, তার কাস্টমারে তার অনার থেকে পারচেস করবে। আপনার কাস্টমার আপনার আইডি থেকে পণ্য পারচেস করবে, সমস্ত হিসাব কে রাখবে? কোম্পানি রেখে দিবে আইডি নাম্বারের মাধ্যমে। এই জয়েন হওয়ার সঙ্গে সঙ্গে আপনার আইডি নাম্বারটা পেয়ে যাবেন, ওকে? এবং জয়েন হওয়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম আপনার র্যাঙ্ক পেয়ে যাবেন কোম্পানি পিসি মিনিং কি, পিতে পার্সোনাল, সিটি কাস্টমার। কোম্পানির পার্সোনাল কাস্টমার হিসেবে কি পেয়ে যাবেন আপনি? র্যাঙ্ক পেয়ে যাবেন। এই র্যাঙ্কে এসে আপনার যে কোনো পণ্য 5% ডিসকাউন্টে কি করতে পারবেন, এই যে দেখেন নিচে ডিসকাউন্টে পারচেস করতে পারবেন। এবং আপনি এখানে আসলেন, আসার পর আপনার কাজ কি, পণ্য ইউজ করা, ভালো লাগাটা শেয়ার করা। আপনি শেয়ার করছেন, আপনার শেয়ারের মাধ্যমে একজন ব্যক্তি পণ্য নিবে, সে 1,000 টাকার পণ্য নিল বা 2,000 টাকার পণ্য নিল, হতে হতে কোম্পানি যখন দেখবে যে আপনার শেয়ারের মাধ্যমে পণ্য পারচেস হচ্ছে, হতে 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 5,000, 2,000, 10,000, হতে হতে কোম্পানি যখন দেখবে যে প্রায় পরবর্তী র্যাঙ্কে কিভাবে আসবেন, কোম্পানি একটা টার্গেট দিচ্ছে যে 49,315 টাকা পরিমাণ পণ্য যখন আপনার আইডি থেকে পারচেস হয়ে যাবে আপনার শেয়ারের মাধ্যমে, কোম্পানি তখনই পিসি থেকে আবার পরবর্তী র্যাঙ্ক এস মানে কি অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার র্যাঙ্কে পৌঁছে দিবে। তাহলে এখন র্যাঙ্কটা কিভাবে বাড়লো? কাজের বিনিময়ে। আপনি কাজ কি করলেন? পণ্য ইউজ করলেন, ভালো লাগাটা শেয়ার করলেন। কোম্পানি যখন দেখবে আপনার শেয়ারের মাধ্যমে প্রায় 49,315 টাকা পরিমাণ পণ্য পার্চেস হয়ে গেছে, তখনই কি হয়ে যাবেন, আপনি এই কোম্পানির অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার। এবং এই র্যাঙ্কে আসার পর আপনাকে বলা হবে কি, আপনি এই কোম্পানি এফবিও মানে কি, ফরএভার বিজনেস ওনার, কোম্পানির মালিক, ঠিক আছে? এবং এই র্যাঙ্কে আসার পর আপনি কোম্পানির মালিক হওয়ার পরে এখানে কাজটা দুইভাবে করতে পারবেন, একটা রিটেল প্রফিট এবং একটা টিম ওয়ার্ক, 2 ধরনের ইনকাম একসাথে লুফে নিতে পারবেন। তাহলে আমি একটু দেখি, এফবিও হওয়ার পর আপনি কি করতে পারবেন, এখানে 2 ধরনের ইনকাম, একটা রিটেল প্রফিট এবং কি একটা টিম ওয়ার্ক। রিটেল মানে কি, খুচরা বিক্রেতা। এই যে রিটেল বোনাস, দেখেন আপনার শেয়ারের আপনি অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হওয়ার পর ডিসকাউন্ট কত পাচ্ছেন? মোট 35%। মনে করেন আপনার শেয়ারের মাধ্যমে 1 লাখ টাকা পরিমাণ পণ্য আপনার আইডি থেকে পার্চেস হয়ে গেছে, কোম্পানি দেখলো ওই 1 লাখ টাকার পণ্য আপনি 35% ডিসকাউন্টে 65,000 টাকায় কিনলেন, কিনে কাস্টমারকে 1 লাখ টাকা ছাড়লে লাভ কত? 35,000 টাকা শুধু লাভ।
বুঝতে পারছেন? শুধু রিটেল প্রফিট করে 35,000 টাকা প্রফিট করা সম্ভব ফর এভারে। যদি 2 লাখ শেয়ার করেন, শেয়ার চলে যায়, তাহলে কত ইনকাম? প্রায় 70,000 টাকা। 2 লক্ষ টাকা পরিমাণ পণ্য পারচেজ হলো আপনার শেয়ারের মাধ্যমে। ঠিক আছে? তো 3 লাখ যায়, প্রায় 1,05,000 টাকা আপনার কিন্তু প্রফিট। তার মানে আপনি দেখেন শুধু রিটেল প্রফিটই। এবং এই রিটেল প্রফিটের পাশাপাশি কি করতে পারেন, আপনি এখানে টিম তৈরি করতে পারবেন। টিম ওয়ার্ক কি? টিম টিম মানে দল বা দলবদ্ধ একটা কাজ সম্পূর্ণ করাকে আমরা টিম ওয়ার্ক বলি। টিম ওয়ার্কের বেনিফিটটা কি? আপনি একজন ব্যক্তি খেয়ে না খেয়ে কত ঘন্টা কাজ করতে পারবেন দেখেন, মাথা ঠান্ডা করে বুঝেন। সর্বোচ্চ 24 ঘন্টার 1 সেকেন্ড বেশি সম্ভব না। আপনার টিমে যদি 10 জনকে কাজের সুযোগ করে দেন, 10 জন যদি 10 ঘন্টা করে কাজ করে, মোট কত ঘন্টা হবে? 100 ঘন্টা। এখন আপনিই বলেন, 10 ঘন্টা কাজের ইনকাম বেশি না 100 ঘন্টা কাজের ইনকাম বেশি হয়? অবশ্যই 100 ঘন্টা কাজের ইনকাম বেশি, কারণ টাইম ইজ মানে যত সময় তত ইনকাম। এটাকে বলা হচ্ছে কি টাইম লেভারেজ। তো এই টাইম লেভারেজটা আমি বললাম যে টাইম লেভারেজ আছে কিনা দেখেন, ফরএভারে কি রাইট পণ্য দিচ্ছে, রাইট বিজনেস, এবং কি টাইম লেভারেজও দিচ্ছে আপনাকে। আপনি এখানে আসবেন, টাইম লেভারেজ করতে পারবেন। টাইম লেভারেজটা আসলে কারা কারা? যেমন বসুন্ধরা গ্রুপের মালিক, সে কি করে কোটি কোটি টাকা দিয়ে একটা কোম্পানি তৈরি করছে। এই কোম্পানিতে আমার আপনার মতো 1,000 লোকের কাজের সুযোগ করে দিয়েছে। এই 1,000 লোক যদি 10 ঘন্টা করে সময় দেয়, 10,000 ঘন্টা বসুন্ধরা গ্রুপের মালিক একদিনই পাচ্ছে। তো তার 10,000 ঘন্টা কাজের ইনকাম যদি ইনকাম পাচ্ছে, সে কত টাকা? কোটি কোটি টাকা। আর আমরা 10 ঘন্টা করে কাজ করে গিয়ে মাস শেষে পাই কত টাকা? 20,000 টাকা। আর বসুন্ধরা গ্রুপের মালিক কত টাকা পাই? কোটি কোটি টাকা। কারণ তার একটা টিম আছে। পৃথিবীতে ধনী হতে হলে টিম তৈরি করতে হবে। পৃথিবীতে কেউ একা ধনী হতে পারে নাই ভাই, টিম ছাড়া কখনোই ধনী হওয়া পসিবল না। যমুনা গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, স্ট্যান্ডার্ড গ্রুপ, যত গ্রুপ দেখেন, যাই বলেন না কেন, কি লাগবে? টিম লাগবে। তাহলে টিম তৈরি করতে হলে কি হতে হয়? কোম্পানির মালিক হতে হয়। আর টিম তৈরি করতে হলে কি ফ্যাক্টরি দেওয়া, কোম্পানির মালিক হওয়া, অনেক বিষয় আছে, কিন্তু কোটি কোটি টাকার খেলা। কিন্তু ফরএভার কি করছে, এখানে আপনি অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হওয়ার পর কি করতে পারছেন? আপনি এখানে কোম্পানি মালিক হয়ে যাচ্ছেন, এখানে কি করতে টিম তৈরি করতে পারছেন। এবং কি টিম তৈরি করার সঙ্গে সঙ্গে কি করতে পারবেন? আপনি আপনি টিম তৈরি করতে পারবেন, এবং আপনার পরিচয় থাকলে, আপনি যেহেতু মালিক এই র্যাঙ্কে আসার পর, আপনি কি মালিক কখনো একা কাজ করে না, কিন্তু কিছু লোককে কাজের সুযোগ করে দেয়, নিয়োগ করে দেয়। আপনার পরিচয় থাকলে এরকম অসংখ্য ব্যক্তি আছে না, যারা জব করে, জবের পাশাপাশি কিছু করতে চায়, বেকার আছে, বাড়তি ইনকাম করতে চাই, স্টুডেন্ট আছে লেখাপড়ার পাশাপাশি কিছু করতে চাই, তাদেরকে আপনি এখানে সুযোগ করে দিতে পারবেন। চাকরির পাশাপাশি একটা ব্যবসা করতে চাই, বা ব্যবসার পাশাপাশি আরো ব্যবসা তৈরি করতে চাই, তাদেরকে আপনাকে সুযোগ করে দিতে পারবেন। তারা সর্বপ্রথম কি হবে? কোম্পানির পিসি, তারা কত পার্সেন্ট পাবে? 5%। আপনি সুযোগ করে দিলেন। এবং আপনাকে দিচ্ছে কোম্পানি কত পার্সেন্ট? 30%, টিম ওয়ার্কিং প্রসেসে। এবং রিটেলে দিচ্ছে 35%। তার মানে কি 30%-এ, এবং রিটেলে দিচ্ছে 35, আর টিম ওয়ার্কিং এ 30%। 30-এর মধ্যে 5% সে নিয়ে গেলে বাকি থেকে কত? 25%। আপনি যাকে স্পন্সর করছেন সেখান থেকে আপনার 25% কমিশন পেয়ে যাবেন। আপনার, কারণ টিমটা আপনার, আপনার টিমের মাধ্যমে যে সেলটা হবে, ওই সেল থেকে এটা কমিশন কোম্পানি আপনাকে দিয়ে দিবে। মনে হয় আপনি 10 জনকে কাজের সুযোগ করলেন, আবার আপনার পরিচয় থাকলে 100 জন ব্যক্তি আছে। 100 জন ব্যক্তিরই ইনকামের দরকার আছে ভাই, এমন কোনো ব্যক্তি নাই যার ইনকামের দরকার নাই। তাহলে 100 জন ব্যক্তি থেকে একটা বাছাই করে 10 জনকে সুযোগ করে দিলেন। এই 10 জন ব্যক্তি সর্বপ্রথম কি হলো? কোম্পানি পিসি। 10 জন যদি 10,000 করে শেয়ার করে, মোট সেল হবে কত? 1 লাখ। ওই 1 লক্ষ টাকার উপরে পিসির পাবে 5% কমিশন, এবং আপনি পাচ্ছেন কত পার্সেন্ট পিসি থেকে? 25% কমিশন। এই 25% কমিশন কোম্পানি কি করবে? আপনাকে দিয়ে দিবে। 1 লক্ষ টাকার 25% কমিশন কত হয়? প্রায় 25,000 টাকা। ঠিক আছে? এবং কি স্পন্সরিং বোনাসে কি হবে? না এক্সট্রা ইনকাম, যেটা কি 25% কমিশন কিন্তু আপনি পেয়ে যাবেন। ঠিক আছে? এবং দেখেন এখানে আসলেন, যে 10 জন ব্যক্তিকে সুযোগ করলেন, 10 জন ব্যক্তি বসে থাকবে, এরা হিসাবে টিম তৈরি করতে, টিম বেনিফিটটা বেশি। ঠিক আছে? এবং এরপর কি কোম্পানি যখন দেখবে যে প্রায় 10 সিসি পরিমাণ পণ্য, এটা 25 সিসি এর আগে ছিল, কোম্পানি এখন কমাই দিছে, এটা আপনাদের জন্য সব সব থেকে বিজনেসের সুবিধা। 10 সিসি পরিমাণ পণ্য যখন শেয়ার হয়ে যাবে, আপনি হয়ে যাবেন কি কোম্পানির সুপারভাইজার। সুপারভাইজার হওয়ার পর আপনার মানে 2 লক্ষ টাকা পরিমাণ পণ্য, এটা কিন্তু একা না, আপনার টোটাল টিম মিলে, সবাই মিলে, তখন কি জানেন আপনি এই কোম্পানির সুপারভাইজার। সুপারভাইজার হওয়ার পরে কি হবে? আপনি এখানে রিটেল প্রফিট কত পাবেন? পাই 38%। আপনার 1 লক্ষ টাকা পরিমাণ পণ্য শেয়ার যাচ্ছে, সেখান থেকে আপনার 38,000 টাকা কি থাকছে? লাভ থাকছে। এটা আমি উদাহরণ দিলাম, বুঝাইলাম। ঠিক আছে? এবং দেখেন সুপারভাইজার হওয়ার পর এখানে পিসি থেকে কত? ওখান থেকে পাবেন কত? 25%। এবং পিসিতে আবার কত পাবেন? বা 33% কমিশন স্পন্সর বোনাসই পেয়ে যাবেন। এবং কোম্পানি যখন দেখবে যে আপনি এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়ে গেছেন, টোটাল টিম মিলে, টোটাল সেলস এর উপরে, তখন কি করবেন? আপনি এখানে কোম্পানি আপনাকে বানিয়ে দিবে কি 43% ডিসকাউন্ট প্রফিটে চলে আসবেন, এবং রিটেল প্রফিট করতে পারবেন 1 লাখে কত? 43,000 টাকা। রিটেল প্রফিট আবার বেশি, র্যাঙ্ক বাড়বে, কোম্পানি ডিসকাউন্ট বাড়িয়ে দিবে, ইনকামটা বাড়িয়ে দিচ্ছে। এবং কি পিসি প্রফিট পার্সেন্ট এখানে কত দিবে? স্পন্সর বোনাস আবার কি 33 থেকে 38 হয়ে যাবে। কি চমৎকার একটা বিষয়। এবং কি কোম্পানি যখন দেখবে যে আপনি টোটাল টিম মিলে যখন 120 সিসি পরিমাণ পণ্য শেয়ার হয়ে যাবে, এটা কিন্তু আপনি একা না, সবাই মিলে, তখন আপনি হয়ে যাবেন কি কোম্পানি ম্যানেজার। এটা আমাদের সব থেকে সম্মানিত পোস্ট। ম্যানেজার হওয়ার পর আপনার ডিসকাউন্ট হয়ে যাবে কত?
প্রায় 48%। আপনি 1 লক্ষ টাকার যে রিটেল করেন সেখান থেকে কি 48,000 টাকা লাভ থাকবে? পৃথিবীতে একমাত্র সর্ববৃহত্তম একটা কোম্পানি ফরএভার লিভিং প্রোডাক্ট যেটাকে এত বেশি কমিশন দিয়ে থাকে। প্রায় 1,48,000 টাকা আপনি প্রফিট করতে পারবেন। চিন্তা করতে পারছেন? এটা গেল হচ্ছে কি রিটেল বোনাস, এটা এক ধরনের ইনকাম। এবং কি স্পন্সর বোনাস, এখানে কত পাবেন? এটা এক ধরনের ইনকাম। 43% পাবেন পিসি থেকে, 38 থেকে 43 হয়ে যাবে। এবং আসি গ্রুপ বোনাস। আপনি আপনি কি আছেন, সুপারভাইজার আছেন, আপনার নিচে কে আছে? পিসি আছে 33 টোটাল গ্রুপ থেকে। এবং আবার কি এখান থেকে এস থেকে কত পাবেন? আপনার নিচে যে র্যাঙ্কে আছে সে সকল ব্যক্তির উপর থেকে কত পাবেন? প্রায় 3% কমিশন আপনি পেয়ে যাবেন। এবং আপনি সুপারভাইজার আছেন, সুপারভাইজার হওয়ার পরে আপনি কি 33 এবং কি 3% প্রফিট আপনি পাচ্ছেন। এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হওয়ার পরে আপনার কি গ্রুপ বোনাসটা দেখেন, নিউ কাস্টমার থেকে পাবেন 38% কমিশন, এস থেকে পাবেন 8% কমিশন, সুপারভাইজার থেকে 5% কমিশন আপনি পেয়ে যাবেন। এবং কোম্পানি যখন দেখবে যে আপনি ম্যানেজার, আপনার গ্রুপ বোনাসটা কত হবে দেখেন, 43% কমিশন। এবং কি এস থেকে আসবে 13% কমিশন। এবং কি সুপারভাইজার থেকে কত পাবেন? 10% কমিশন। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার টিম থেকে 5% কমিশন। এই গ্রুপ বোনাসই আসে কি 50,000 প্লাস ইনকাম। এই গ্রুপ বোনাস গুলাই, স্পন্সর বোনাস, এই রিটেল প্রফিট এগুলো বাদ দিলাম, ঠিক আছে? তো ম্যানেজার হওয়ার পর যখন একজন ম্যানেজার শুধু গ্রুপ বোনাসই পায় 5%, 10%, 13%, 43%, তখন একজন ম্যানেজার এখানে 50,000 থেকে শুরু করে 1 লাখ প্লাস ইনকাম করতে পারে শুধু গ্রুপ বোনাস দিয়ে। এটা কি এক্সট্রা ইনকাম? অনেকে আছে না, অনেক ম্যানেজার আছে মাসে 50,000 প্লাস ইনকাম করে। এটা শুনছেন? জানেন ভাই, আমার ফরএভার লিভিং প্রোডাক্টে হাইস্ট ইনকাম শুনলে হয়তো আপনি অবাক হয়ে যাবেন। আমার এক মাসে ইনকাম ছিল 4,15,000 টাকা পার মান্থ। সর্বনিম্ন এই কোম্পানি ম্যানেজাররা 50,000 প্লাস ইনকাম করে, সর্বনিম্ন। কিন্তু এখানে অনেক ম্যানেজার আছে যারা কি পার মান্থ 5 লাখ, 7 লাখ, 10 লক্ষ, প্রায় কি মিলিয়নের হিসাবে অনেক ম্যানেজার এখানে তৈরি হয়ে গেছে। কারণ এটা বিজনেস। আপনার চাকরি না যে এখানে সীমাবদ্ধ থাকবে, আর বিজনেসেই কোটি টাকা ইনকাম সম্ভব, ঠিক আছে? এবং এর পাশাপাশি কি হচ্ছেন, আপনার লিডারশিপ বোনাস আপনি পেয়ে যাবেন। আপনি ম্যানেজার আছেন, আপনার নিচে যত ম্যানেজার আছে, আপনার ম্যানেজার আছেন, ম্যানেজার হওয়ার পর আপনার নিচে ম্যানেজার আবার একজনকে ম্যানেজার বানাইলেন, কোনো প্রবলেম নাই। ওই যে ম্যানেজার আছে টোটাল ম্যানেজার টিম থেকে 6% কমিশন আপনি পেয়ে যাবেন। চতুর্দিক থেকে কিন্তু আপনাকে ইনকাম হিট করবে। এবং তার নিচে যে ম্যানেজার, টোটাল ম্যানেজার টিম থেকে প্রায় 3% কমিশন পাবেন। এবং তার নিচে যত ম্যানেজার আছে টোটাল ম্যানেজার থেকে আপনি 2% কমিশন পাবেন। এই 2-3% কমিশনে কি প্রায় এক একটা কমিশন কি 6% কমিশনে আসে কত, 1 লাখ 1.5 লাখ। অনেক সময় কি আমার এতে 6% কমিশন আসছে, সর্বনিম্ন কিন্তু 6% কমিশন 40,000, 50,000। বুঝতে পারছেন? তার মানে দেখেন এখানে পার্সেন্টেজ ছোট দেখাচ্ছে, কিন্তু না, এখানে অঙ্ক হিসাব করে দেখবেন যে কি, যেমন কয়েকদিন আগে একজন ব্যক্তি বলছিল যে 1 কোটি আমি না 3% প্রফিট করি, মাত্র 3%। তো বিজনেস শেয়ারের কথা সে অবাক হয়ে যায় যে 3% প্রফিট করি আমি 1 কোটি টাকা থেকে। তাহলে 1 কোটি টাকা 3% প্রফিট করলে আপনি হিসাব করেন 3 লাখ টাকা হয়ে যায়। তাহলে আর লাগে যদি আপনার মাসে 3 লাখ টাকা থাকে। তো ভাই এটা ক্ষুদ্র হতে পারে কিন্তু মানে এটা আপনার দেখা যাচ্ছে ক্ষুদ্র, কিন্তু না, ইনকাম রিক্যাপে এটা হাই, ঠিক আছে? এবং দেখেন ম্যানেজার হওয়ার পরে যে এখানে কি গ্লোবাল লিডারশিপ ইনকাম পাবেন। আপনার দেশের বাইরে ইউরোপ কান্ট্রিতে অনেকে আছে টিম আপনি তৈরি করতে পারেন, সেই টিম থেকে কি আপনার একটা বোনাস কোম্পানি আপনাকে ডলার হিসেবে ব্যাংকে পাঠাই দিবে। যেমন আমার মালয়েশিয়া থেকে ইনকাম আসে প্রতি মাসে 20 থেকে 30 হাজার টাকা কিন্তু প্রফিট, কিন্তু মালয়েশিয়া থেকে, আমার মালয়েশিয়াতে সুপারভাইজার আছে, সিঙ্গাপুরে আমার ম্যানেজার আছে, এরকম 10টা দেশে কি আমার ব্যবসা আছে। আমার কি এমন যোগ্যতা আছে দেশের বাইরে থেকে আমি ইনকাম করতে পারছি এই ফরএভার লিভিং প্রোডাক্টের মাধ্যমে। সাকসেস স্টোরিতে যাবেন, চেয়ারম্যান বোনাস। কোম্পানি কি করবে? কোম্পানি এখানে বলছে যে আপনার যে সেলস হয় পুরো পৃথিবীতে, এই সেলস এর 3% অংশ সারা পৃথিবীর মানুষকে বন্টন করে দেয়। এই 3% অংশটা কি প্রায় 3,74,078 ডলার। আপনি $3 লক্ষ যদি ধরেন বাংলা টাকায় কনভার্ট করেন, আপনার প্রায় 3 কোটি, ন্যূনতম হলেও প্রায় 3.5 কোটি টাকার উপরে। এটা কি ম্যানেজার হওয়ার পর আপনি একটানা খ্যাতির সাথে 10 বছর যদি ব্যবসা করতে পারেন, 10-15 বছর, তাহলে আপনি এই বড় বড় একটা অঙ্কের অ্যামাউন্ট কিন্তু আপনি পাবেন। এটা ম্যানেজার হওয়ার পরে আসে। ম্যানেজার হওয়ার পরে কোম্পানি, আপনি যদি নির্দিষ্ট টার্গেট আছে যেটা ফ্লাপ করতে পারেন ম্যানেজার হওয়ার পরে, তাহলে কোম্পানি কি করবে, আপনাকে $400 থেকে পে করে 36 মাস পে করবে, যেটা কি বাংলা টাকায় কনভার্ট করলে হয় 15 থেকে 18 লক্ষ টাকা।
তাহলে 15 থেকে 18 লক্ষ টাকা আপনাকে 36 মাসে পে করবে কোম্পানি আপনাকে কার কেনার জন্য। এটা কার ফর এভার টু ড্রাইভ, যেটা কি কার বোনাস। বাংলাদেশে অসংখ্য ব্যক্তি আছে যারা কার বোনাস অ্যাচিভ করছে। আপনার স্বপ্নের কার কেনার জন্য আপনাকে কর্মজীবন থেকে টাকা সেভিংস করে কেনা লাগতো, কিন্তু না, ফরএভারে আপনি মাসে লাখ টাকা ইনকামের বাইরে শুধু ছোট্ট ম্যানেজার হওয়ার পরে আপনি নির্দিষ্ট পরিমাণ বিজনেস করলে কোম্পানি করবে 1 লক্ষ টাকা ইনকামের বাইরে এক্সট্রা আপনাকে $400 প্রতি মাসে পে করবে 36 মাস পর্যন্ত। ঠিক আছে? তাহলে আপনি চিন্তা করেন আপনি আপনার যে স্বপ্ন এটা পূর্ণ হচ্ছে কিনা। এবং দেখেন জিএলটি গ্লোবাল লিডারশিপ টিমে আপনি অন্তর্ভুক্ত হতে পারবেন এখানে। ঠিক আছে? এবং আমেরিকাতে যাওয়া আসা, তখন কি আপনি কোম্পানির সাথে সরাসরি ডিল করতে পারবেন। এটা কি ম্যানেজার হওয়ার পর নির্দিষ্ট পরিমাণ বিজনেস করলে, এই দেখছেন এগুলো কি সব ফরএভার কোম্পানির কি র্যালি, বড় বড় স্টেডিয়ামে কোটি কোটি মানুষ নিয়ে কি প্রোগ্রাম হয়। পুরো ওয়ার্ল্ডে যত লিডার আছে আমার মতো এরকম ম্যানেজাররা না, যারা হাই প্রোফাইলের ম্যানেজার আছে তারা সবাই মিলে কি এই প্রোগ্রামটা করে। ঠিক আছে? এটা কি চেয়ার গ্লোবাল র্যালি। এবং ই ট্রাভেলস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইগল ম্যানেজার ট্যুর। আপনি ম্যানেজার হওয়ার পর নিজস্ব কোনো বিজনেস করলে আপনি যে কোনো দেশে আপনি ট্যুর নিতে পারবেন এই ফরএভার কোম্পানি থেকে। যত ধরনের ভিসা প্রসেসিং সব কোম্পানি নিজ দায়িত্বে আপনাকে করে দিবে। ঠিক আছে? এবং ট্যুরে ট্যুরে আপনি একজনকে সঙ্গেও নিয়ে যেতে পারবেন, আপনার গার্লফ্রেন্ডকেও নিয়ে যেতে পারেন, আপনার বউকে নিয়ে যেতে পারেন। ওকে? এবং এখন প্রশ্ন হচ্ছে যারা আমরা ম্যানেজার হইনি তাহলে আমরা কি ট্যুর পাবো না? এখন আপনারা যারা নতুন কাজ শুরু করবেন তার জন্য ঈদের পরে আমাদের একটা ট্যুর আছে, সেটা হচ্ছে কুয়াকাটা ট্যুর। প্রতি মাসেই আমাদের ক্রিয়েটিভ অ্যাসিভের ক্লাব থেকে প্রতি মাসে আপনি ফ্রিতে ট্যুর করতে পারবেন এই কোম্পানির সাথে কাজ করে। যেমন আমার বাংলাদেশের প্রায় 5টা বিভাগ অলরেডি ঘোরা শেষ, সব বিভাগে গেছে কিন্তু 5টা বিভাগ পরিপূর্ণ শেষ। এবং এই ফরএভার কোম্পানি থেকে আমি প্রায় 49 বার আমি ট্যুরে গেছি। তাহলে হিসাব করেন প্রতি মাসে দেখেন 49 মাস 49টা ট্যুর করার সুযোগ পেয়েছি এই কোম্পানির সাথে। এই প্রায় 5 বছরের কাছাকাছি, 4.5 বছর প্লাস ধরে কিন্তু এই সুযোগটা আমি পাইছি। এবং পার্সোনাল ট্যুর দিয়ে সবকিছু মিলে দেখেন আমি ট্যুরের হিসাব করেন আমি কিন্তু ম্যানেজার হওয়ার আগেই কি যতগুলো ট্যুর করছি এটা কল্পনার বাইরে। ঠিক আছে? আমি প্রতি মাসেই কি কোম্পানি থেকে এখান থেকে ট্যুর থাকে। আপনি এখানে বিজনেস করবেন, বিজনেস করার পর আপনি ট্যুর করতে পারবেন। ম্যানেজার হওয়ার পর দেশের বাইরে ট্যুর নিতে হলে ম্যানেজার হতে হবে কষ্ট করে, হওয়ার পর ম্যানেজার হওয়ার পর নির্দিষ্ট পরিমাণ বিজনেস করলে আপনার দেশের বাইরে ট্যুরে যেতে পারবেন, পুরো পৃথিবী ঘুরতে পারবেন। এবং কি সেভ ইউর ফিউচার জেনারেশন। খুব চমৎকার একটা বিষয় ইনহেরিটেন্স ইনকাম। লাস্ট একটা পয়েন্ট বলছি 10 ধরনের ইনকামের মধ্যে ইনহেরিটেন্স ইনকাম, জন্মসূত্রে ইনকাম। আপনি যদি চাকরি করতেন মাসে 50,000 টাকা ইনকাম, চাকরি করলেন, চাকরি করতে করতে আপনাকে কোম্পানি ফায়ার করে দিল, চাকরি থেকে বাদ দিয়ে দিল। আপনি অন্যান্য কোম্পানিতে গেলে আপনার বেতন কখনোই 50,000 টাকা হবে না, আপনার ওখানেই শেষ। আপনাকে হয়তো আবার 20 থেকে 30,000 টাকা দিয়ে শুরু করতে হবে, আস্তে আস্তে বেতনটা বাড়বে, অভিজ্ঞতা অনুযায়ী হয়তো আপনাকে 5,000 টাকা বাড়াই দিবে, এতটুকু। বাট চাকরি সবসময় কি, এটা যদি একবার হারিয়ে ফেলেন, হারিয়ে ফেলার সম্ভাবনা তো আছে 100%। আপনার যে কোনো সময় হারিয়ে যেতে পারেন, চাকরি থেকে ফায়ার হতে পারেন যে কোনো সময়, প্রজেক্ট বন্ধ হলে চাকরি থাকে না অনেকের, অনেক কিছু হতে পারে। তো এখন বিষয়টা হচ্ছে এইটাই যে আপনি এখান থেকে চাকরি করলেন, চাকরি করতে করতে একসময় চাকরি আপনার বাদ হয়ে গেল, আপনার সন্তান কি করা লাগবে ওই চাকরি থেকে। আপনার সন্তান যদি মনে করেন যে 50,000 টাকা বেতন থেকে আপনি চাকরি রিটায়ার্ড হলেন, কথার কথা ফায়ার না হলে আপনি রিটায়ার্ড হলেন, রিটায়ার হওয়ার পরে আপনি ওই আপনার সন্তানকে চাইলে ওই 50,000 টাকা ইনকাম শুরু থেকেই কিন্তু করাইতে পারবেন না। আপনি কোম্পানি জিএম, মাসে 1 লাখ টাকা ইনকাম করেন, 50,000 টাকা বেতন পান। আপনার সন্তানকে রিটায়ার্ড হওয়ার পরে আপনি আপনার সন্তানকে সরাসরি কোম্পানি জিএম পোস্টে বসাইতে পারবেন সম্ভব না, সম্ভব না। আপনার সন্তানকে আবার এই শুরু থেকে স্ট্রাগল করে আসতে হবে। কিন্তু ফরএভার কোম্পানি কি বলছে যে আপনি এখানে বিজনেস কেন করবেন। আপনি দেখেন আপনি এখানে ম্যানেজার হওয়ার পরে আল্লাহ না করুক আপনি যদি মারাও যান, আপনার সন্তানকে কি এই পিসি থেকে শুরু থেকে আর শুরু করা লাগবে না। আপনি ম্যানেজার থেকে আপনার সন্তান শুরু করবে। এবং আপনার ইনকাম 1 লাখ টাকা থেকে আপনার মারা গেছেন আপনি, আপনার সন্তান কি সরাসরি ওই 1 লক্ষ টাকার হাল ধরে 2 লক্ষ টাকা বানাইতে পারবে, ইনকামটা আরো বাড়াইতে পারবে। চিন্তা করতে পারছেন? তার মানে কি চাকরির শেষ আছে কিন্তু ব্যবসার কিন্তু শেষ নাই, জেনারেশন বাই জেনারেশন কিন্তু করতে পারবে। এটাকে বলা হচ্ছে কি ইনহেরিটেড ইনকাম, যেটা কি জন্মসূত্রে ইনকাম। তো ফরএভার কোম্পানি ম্যানেজাররা যদি মারাও যায় তারপরেও কি তার সন্তান কি সরাসরি ম্যানেজারকে বসে এই ব্যবসাকে পরিচালনা করতে পারবে। জেনুইনলি ইনহেরিটেড ইনকাম।
যেমন কি বাড়িওয়ালারা যে বাড়ি তৈরি করার পর বাড়িওয়ালা মারা গেলে তার সন্তানকে ওই বাড়িটা ভোগ করতে পারে। তো এটা একটা সম্পদ। ফরএভার কোম্পানি শুধু আমাদেরকে ইনকাম দিছে বিষয়টা এমন না, এটা সম্পদে পরিণত করে দিছে, যে আপনি ব্যবসা করলে আপনি এখানে আপনার ফিউচার, ঠিক আছে, সেভ করতে পারবেন। ওকে, তো এই জন্য আপনাদেরকে এই কোম্পানির সাথে অ্যাডভলভ হয়ে কাজটা করতে হবে। আশা করি আমার প্রশ্নের যে উত্তর ছিল। এবং ম্যানেজার হতে এখানে সময় লাগে কত মাস, অনেকের প্রশ্ন থাকে। দেখেন এখানে ম্যানেজার হতে সময় লাগে 6 থেকে 12 মাস, অনেকে 4 মাসও ম্যানেজার আছে। যেমন আমি নিজেই এখানে 12 মাসে ম্যানেজার। এখন প্রশ্ন হচ্ছে এটা, আপনার যে প্রশ্ন ছিল, তৃতীয় প্রশ্নতে আসি। টাইম লেভারেজ পাইছেন? হ্যাঁ, টাইম লেভারেজ করলে লাভ কি? বর্তমান বিশ্বে ধনী কারা? যারা ধনী তারা টাইম লেভারেজ করে। ফরএভার টাইম লেভারেজ করার সুযোগ করে দিচ্ছে। রাইট পণ্য পাচ্ছেন, যে পণ্যটা কি পৃথিবী ধ্বংস হওয়া পর্যন্ত এই পণ্যগুলো নিয়ে আপনি বিজনেস করে দিতে পারবেন, যেটা আপনারা আল্লাহ তাআলা আপনাকে হায়াত দেয়, দুজনে আছেন। এবং দ্বিতীয়ত হচ্ছে কি, আপনি ক্যারিয়ার নিয়ে যেই সংকটে ভুগছিলেন, যে না আমি আসলে কি কাজ করব, আপনার আশা করি বুঝতে পারছেন আপনি আসলে কি কাজ করবেন। আগামী 1 বছর পরে গিয়ে আপনি মাসে 1 লাখ টাকা না হোক, মাসে 50,000 টাকা ইনকাম কিন্তু এই ফরএভারে ফিক্স করতে পারবেন। ঠিক আছে, আপনার ওই ভয় থাকবে না কখন আমাকে বস ফায়ার করে দিবে। না, এই ব্যবসাটা আপনার নিজের। আপনি স্থায়ীভাবে এখানে মাসে 50,000 প্লাস ইনকাম করতে পারবেন ম্যানেজার হওয়ার পর। আগামী 1 বছরের মধ্যে এই অবস্থান তৈরি করা সম্ভব। ঠিক আছে, আপনি একজন স্টুডেন্ট আছে, আপনাকে দিয়ে সম্ভব। আপনি স্টুডেন্ট আছেন, আপনি এখনই শুরু করেন এই ব্যবসাটা। আমি বলবো আগামী 1 বছর পরে আপনি স্টুডেন্টই থাকবেন, ভার্সিটিতে যাবেন, প্রাইভেট কার নিয়ে ভার্সিটি এন্ট্রি নিবেন, মাসে 50,000 টাকা ইনকাম করেন, মাসে 1 লক্ষ টাকা ইনকাম করেন, আপনি অ্যাজ এ বিজনেসম্যান। ওই যে আমি যখন আর্মি ইউনিভার্সিটিতে গেছিলাম ডিপ্লোমা কমপ্লিট করার পর কিছু নথিপত্র তোলার জন্য, ডকুমেন্ট, তো আমি ফেসবুকে একটা পোস্ট করছিলাম যে আমরা ভার্সিটিতে কি ছাত্র হয়ে কখনো, আমরা কি ভার্সিটির ছাত্র হয়ে যাই না, আমরা কি বিজনেসম্যান হয়ে যাই। তো আপনি এই ভাইবসটা যদি নিয়ে আসতে চান ভাই, এটা যে ফিলিংস, ছাত্র জীবনে মাসে 50,000 টাকা 1 লাখ টাকা ইনকাম করা, আপনার যে লাইফ স্টাইল মেনটেন হবে যেটা কল্পনার বাইরে। আপনি চিন্তা করেন, আপনি অ্যাজ এ স্টুডেন্ট মাসে 50,000 থেকে শুরু করে 1 লক্ষ টাকা ইনকাম করছেন, আপনার যাতায়াত সবকিছু কি উন্নত মানের এবং উন্নত লেভেল হয়ে যাবে। আপনার ব্র্যান্ড ইউজ করা ধরবেন, আপনি রাজশাহী থেকে ঢাকা যাবেন, ঢাকা থেকে রাজশাহী যাবেন ঈদের ছুটিতে, কিসে যাবেন? ঢাকা এয়ারপোর্ট থেকে রাজশাহী শাহমুগদুন এয়ারপোর্ট আছে, এয়ারপোর্টে নামবেন, প্লেনে যাবেন, প্লেনে আসবেন, এটা যে ফিলিংস, ভিআইপি কেবিনে যাবেন, সবকিছু কি আপনার পরিবর্তন হয়ে যাবে, ড্রেস কোড থেকে শুরু করে সবকিছু। তো এইরকম একটা ভবিষ্যৎ। এবং যারা চাকরি করছেন দেখেন ভাই, আপনি আপনার জায়গা থেকে প্রশ্ন করেন যে আগামী 1 বছর পরে 50,000 টাকা ইনকাম সম্ভব? আপনি যে জবটা করছেন সম্ভব না, 1 লাখ টাকা না ধরলাম, কিন্তু ফরএভারে 50,000 টাকা ইনকাম সম্ভব। অসম্ভব বলতে কিছু নাই। আপনি যে ব্যবসাটা করছেন আগামী 1 বছর পরে গিয়ে মাসে 1 লাখ টাকা ইনকাম করা সম্ভব। যদিও সম্ভব হয় তাহলে আমি বলবো যে যে ব্যবসা করছেন এই ব্যবসার পাশাপাশি আরেকটা ব্যবসা করেন। কারণ আমাদেরও কি আমার 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 কি আরেকটা বিজনেস আছে, এই ফরএভারের পাশাপাশি কি আমার আরেকটা বিজনেস আছে, এবং আরেকটা বিজনেস করার আমি চিন্তা ভাবনা করতেছি। তাহলে দেখেন, এবং দেখেন আপনি যত যত ব্যক্তি দেখবেন একটা মানুষের কিন্তু অনেকগুলো বিজনেস থাকে। মানুষ কিভাবে 10 লক্ষ টাকা ইনকাম করে এক বিজনেস থেকে করে না, এক বিজনেস থেকে 2 লাখ আসে, আরেক বিজনেস থেকে 3 লাখ আসে, আর এক বিজনেস থেকে। তো এইগুলো মেনটেন করে যদি আপনি করতে পারেন তো দেখবেন আপনি বাংলাদেশের একজন মিলিয়নিয়ার হতে পারবেন, আপনিও হতে পারবেন। ভাই এখানে সবাই চিন্তা ভাবনা করছে যে আমি পারবো কিনা, আমি হব কিনা। আপনি চিন্তা ভাবনা করছেন যে আপনি পারবেন কিনা, আপনি হবেন কিনা, ঠিক আছে। কিন্তু এখানে ম্যাক্সিমাম যারা করবে যে না আমি তো পারবো না, ওকে ফাইন, কিন্তু যারা বলবে যে না ইয়েস আমি পারবো, তাদের মধ্যে আপনি একজন থাকবেন, যেই 5%-এর মধ্যে কিন্তু আপনি থাকবেন। যেই 5% মানুষ পুরো ওয়ার্ল্ডটাকে ডিল করে, যেই 5% মানুষ যারা বিজনেসম্যান হয়ে দেশের অর্থনীতির হাল ধরে রাখে, সেই 5%-এর মধ্যে আপনি থাকতে পারবেন। আপনি অ্যাজ এ বিজনেসম্যান হিসেবে নিজেকে নাম লেখাইতে হলে একটু কষ্ট করতে হবে, একটু পরিশ্রম করতে হবে, একটু ফরএভারকে আরেকটু সময় দিতে হবে, আরেকটু ফরএভার ব্যবসাটা বুঝতে হবে। কারুর কথা প্রবাহিত না হয়ে আপনি আপনার আল্লাহ তাআলা আপনাকে বিবেক দিচ্ছে, জ্ঞান দিচ্ছে, বুদ্ধি দিচ্ছে, আপনি এই কোম্পানিটা নিয়ে রিসার্চ করেন, ম্যানেজারের সাথে বসেন, ম্যানেজারকে বলেন বিষয়গুলো খুলে যে আমি এটা বুঝি না, এটা আমাকে বুঝাই দেন, কিভাবে কাজটা শুরু করবো বা নেক্সট ট্রেনিং আমার কি হবে। সবসময় ম্যানেজারের সাথে কানেক্টেড থাকবেন। এই ম্যানেজার আপনাকে কি করবে, এখানে ম্যানেজার হতে
সাহায্য করবে। ধনী হতে হলে ধনীদের ফলো করতে হবে, ম্যানেজার হতে হলে এই কোম্পানির সাথে ম্যানেজারদেরকে ফলো করতে হবে। সো মাই ডিয়ার লাভলি অডিয়েন্স, আশা করি বুঝতে পারছেন এবং সকল প্রশ্নের উত্তর আমি আপনাকে দিয়ে দিছি বাস্তব রূপ সহ। এবং এখন লাইফ আপনার ডিসিশন আপনাকে নিতে হবে। সবাই ভালো থাকবেন, হেলদি থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করি। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওকে।